হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? ভাইয়াকে একটু জানাও ভাইয়ার অডিও ভিডিও সবকিছু ঠিকঠাক আছে কিনা। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? প্রায় অনেক দিন আমাদের ক্লাস ছিল না, তাই না? অনেক দিন পর সবার সাথে দেখা। যারা ফেসবুক থেকে জয়েন করছে এবং যারা আমাদের অ্যাপ কিংবা ওয়েবসাইট থেকে জয়েন করছো, একটু ভাইয়াকে শুরুতে জানিয়ে দাও সবকিছু ঠিকঠাক আছে কিনা। রোজার মধ্যে মেবি এটা আমার ফার্স্ট ক্লাস তোমাদের সাথে। আমরা ভেক্টরের 3টা পর্ব করে ফেলছি অলরেডি, আজকে হচ্ছে পর্ব 4 এবং আজকের ক্লাসটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। গত 3 ক্লাসে আমরা অনেক ধরনের বেসিক দেখছি, আজকের ক্লাসে একদম সরাসরি উপপাদ্যগুলো পড়বো এবং এগুলোই পরীক্ষায় আসবে। ভেক্টর অধ্যায় থেকে পরীক্ষায় যে আসবে, আজকের ক্লাস থেকে সর্বোচ্চ নাম্বার কমন পাবা। সো আজকের ক্লাসটা একদম খাতা কলম নিয়ে বসে পড়ো। এমনি রোজা রমজানের দিন, আমরা বেশি কথাবার্তা বলবো না। অবশ্যই আগের 3টা ক্লাস করা থাকতে হবে, বেসিকগুলো ক্লিয়ার থাকা লাগতে হবে। এরপরে আমরা আজকের পড়াশোনাগুলো করব। ঠিক আছে? সব কিছু ঠিক আছে? বলো বলো বলো, সব কিছু ঠিকঠাক আছে কিনা। তাইলে আমরা স্টার্ট করে দিই। ওকে, আই গেস সব ঠিক আছে। আমরা মোটামুটি 6 লেকচারে কভার করে ফেলবো, বুঝছো? মানে দেখো, প্রথম 3 লেকচারে আমি যে বেসিকগুলো পড়াইছি ওগুলো এক লেকচারে পড়ায় দেওয়া যায়, কিন্তু আমি স্লোলি প্রত্যেকটা জিনিস বুঝাই গেছি বছরের শুরু, যাতে ভেক্টর তোমাদের একটা স্ট্রং জোন হয়। ভাইয়া ওইভাবে গুছাই দিছি। এখন হলো আমাদের মেইন পড়াশোনা। ওকে, তাহলে আই গেস সবকিছু ঠিকঠাক আছে, আমরা শুরু করে দিই। আমাদের 6টা ক্লাস হয়তো লাগবে, একটা ক্লাস আমরা রাখবো সিকিউ সলভ, সিকিউ এমসিকিউ সলভ বা রিভিউ। পুরো চ্যাপ্টারটা অ্যাজ এ হোল আমি একটু রিভিউ করে দিব, ওই জন্য আরেকটা লেকচার রাখবো। সো মোটামুটি 7 লেকচার। এবং একটা নোটিশ দিয়ে দিই, আজকে ক্লাস আছে, কালকে আমি একটা এক্সট্রা ক্লাস রাখছি, শনিবারও কিন্তু আমাদের ক্লাস আছে। আমাদের রুটিনে হলো বৃহস্পতি আর শনিবার ক্লাস, শুক্রবার আমি মাঝখানে এক্সট্রা রাখছি। বুঝছো, তোমাদের ফেব্রুয়ারি মাসে কিছু বন্ধ ম্যাক্সিমাম দেখবা শনিবার পড়ছে, 21শে ফেব্রুয়ারি শনিবার। So আমাদের অনেকগুলো ক্লাস মিস চলে গেছে, তাই ভাইয়া কালকে একটা এক্সট্রা ক্লাস রাখছি। এই 3 লেকচারে 3 দিন পর পর আমরা ভেক্টর একদম ভাজা ভাজা করে ফেলবো। ঠিক আছে? সো আজকের ক্লাস যে মিস মিস করবে পরেগুলো বুঝবে না। আজকের ক্লাস সবাই বলো খাতা কলম নিয়ে বসছো কিনা, বলো খাতা কলম নিয়ে সবাই বসেছো কিনা আমাকে জানাও, তাহলে আমরা একদম শুরু করে দিব। শুরুতে কিছু এমসিকিউ আছে, এগুলো আমরা পরে করবো, আগে সরাসরি আজকের উপপাদ্যতে চলে যাব। সবাই বিবৃতিটা পড়ো এবং একদম বইয়ের উদাহরণ, বইয়ের অনুশীলনের কয় নাম্বার প্রশ্ন ওইভাবে লেখা থাকবে স্লাইডে, যাতে তোমার বুঝতে সুবিধা হয় কোনটা কোন উপপাদ্য। আমরা উপপাদ্য 3 দিয়ে শুরু করতেছি, সবাই একটু বিবৃতিটা পড়ো নিজে নিজে, বোর্ডে তাকাও, তাকিয়ে একটু পড়ো। হ্যাঁ, কি বলছে দেখো, ভেক্টরের সাহায্যে প্রমাণ করো ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল ও তার অর্ধেক। এটা কিন্তু তোমাদের জ্যামিতির একটা অধ্যায় আছে, অধ্যায় 6 জেনারেল ম্যাথে, ওইখানে কিন্তু এটা ছিল, তাই না? কিন্তু এখানে আমাদের ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে। তো চলো আমরা ভেক্টরের সাহায্যে প্রমাণ শুরু করি। আমরা আগে একটু ত্রিভুজটা নিই, তোমাদের আগে আমি বিবৃতিটা বুঝাই কি বলছে। দেখো, এই হলো আমাদের একটা ত্রিভুজ, নাম দিচ্ছি আমি এবিসি। আমি আবার বলতেছি, আজকের ক্লাস আমার সাথে লিখে লিখে না করলে কোনো লাভ হবে না, কোনো কাজে আসবে না। নিজেরা গল্প করা বন্ধ করো ভাই, রোজা রমজানের দিন অ্যাটলিস্ট নিজেরা গল্প না করি, পুরো ক্লাসে মনোযোগ আনো। দেখো, এটা হলো আমাদের এবিসি ত্রিভুজ। এখানে দুইটা বাহুর, দেখো যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু দেওয়া থাকবে। ধরো এবি বাহুর মধ্যবিন্দু আমি ধরতেছি ডি মোটামুটি, আর এসি বাহুর যে মধ্যবিন্দু সেটা ই। এদের সংযোজক রেখা নিতে বলছে, তাহলে আমরা ডি আর ই কে সংযোগ করে দিব। ডি আর ই কে ভাইয়া দেখো সংযোগ করে দিচ্ছি, সংযোগ করে দিলাম। আমাদের প্রমাণ করতে হবে এই ডিই রেখাটা তৃতীয় বাহু। তৃতীয় বাহু কোনটা দেখো, আমরা এই দুই বাহুর মধ্যবিন্দু নিছিলাম, তৃতীয় বাহু এই যে ও যে বাকি আছে। তাহলে ডিই হবে বিসি এর অর্ধেক এবং এর সমান্তরাল। তাহলে সবার আগে বিশেষ নির্বাচন লেখো, বিশেষ নির্বাচন আমি সংক্ষেপে লিখলাম। হ্যাঁ, বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনে কোয়েশ্চেনে যা যা দেওয়া থাকে সেটা লিখতে হবে। বুঝছো, কোয়েশ্চেন আমাদের কি কি দেওয়া, আমরা বলবো মনে করি এবিসি ত্রিভুজের, আমার সাথে লিখে লিখে করো সবাই, এবিসি ত্রিভুজের যা লিখবা আজকের ক্লাসে পরীক্ষায় তাই কমন আসবে। আজকে যারা লিখবে না কাজে আসবে না। এবিসি ত্রিভুজের কোন দুইটা বাহুর মধ্যবিন্দু ছিল, দেখো এবি আর এসি, তাদের মধ্যবিন্দু ডি আর ই। সবাই বিবৃতিটা বুঝছি কিনা এতটুকু জাস্ট বলো আগে, বিবৃতিটা সবাই বুঝছি চিত্রের সাথে? ওকে, তাহলে এবিসি ত্রিভুজের এবি ও এসি, এবি ও এসি বাহুর মধ্যবিন্দু, মধ্যবিন্দু যথাক্রমে, ছোটবেলা ভাইয়া যখন প্রথম যথাক্রমে লেখা শিখছি আমার নিজেকে অনেক মানে পশ পশ লাগতো যে অনেক বাংলা লেখা শিখে গেছি। যথাক্রমেটা মজার না? এই যে দেখো, প্রথমে লিখছি এবি তারপরে এসি, তাহলে এবির মধ্যবিন্দু ডি, এসির মধ্যবিন্দু কিন্তু ই। তাহলে কি বলবো, এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই। এই এটা আমাদের দেওয়া আছে। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে এদের সংযোজক রেখা অর্থাৎ ডিই, প্রমাণ করতে হবে যে
ডিই বিসি এর সমান্তরাল, সমান্তরাল চিহ্নের কথা মনে আছে ছোটবেলার? এই যে ডিই বিসি বাহুর অর্থাৎ তৃতীয় বাহুর সমান্তরাল, এবং ডিই বিসি এর অর্ধেক, ডিইর যে দৈর্ঘ্য সেটা ঠিক বিসি এর অর্ধেক হবে। এতটুকু হলো আমাদের বিশেষ নির্বাচন। বলো ক্লিয়ার কিনা? আমরা তাহলে সামনের দিকে যাই। ভাই আজকে বাংলা লেখাটা এমন বেঁকা হইলো কেন বলো তো? আমার লেখাও কি রোজা রাখছে? রোজা রেখে লেখাও একটু বাঁকা হয়ে গেছে। ওকে, এটা ধর আমাদের বিশেষ নির্বাচন, একটু ছোট করে নিন, নাহলে আবার প্রমাণে জায়গা পাবো না। আশা করি সবাই বুঝছে। একটা ছোট্ট অঙ্কন ছিল, কিন্তু ছোট্ট একটা অঙ্কন ছিল। অঙ্কনটা কি? আমরা ডি কমা ই যোগ করে দিছিলাম। ডি আর ই দুইটা বিন্দু ছিল, আমরা ডি কমা ই যোগ করে দিছি যাতে ডিইটা তৈরি হয়। এই ছোট্ট অঙ্কনটা একটু বলে দাও। এবার চলে আসি মেইন প্রমাণে। তোমাদের ত্রিভুজ বিধিগুলো ঠোঁটস্থ আছে তো? বলো গত 3 ক্লাস কারা কারা ফিল করতে পারছো? এইভাবে তোমরা কখনো ভেক্টরের বেসিক শিখছো আগে? গত 3 ক্লাসে আমি যেভাবে করাই দিছি প্রত্যেকটা জিনিস কিন্তু ক্লিয়ার থাকতে হবে। দেখো আমাদের এই যে ডিই বাহু, সেটা কিন্তু ত্রিভুজটাকে দুইটা ত্রিভুজে ভাগ করে ফেলছে। একটা দেখো আমি উপরের পিচ্চি ত্রিভুজ নিয়ে ভাবতে পারি, আরেকটা হলে এই বড় ত্রিভুজ নিয়ে ভাবতে পারি। আচ্ছা ভাইয়া, যেহেতু ভেক্টর দিয়ে প্রমাণ করবো তাহলে কিন্তু অ্যারো নিতে হবে। অ্যারোগুলা কেমনে দিব? যারা গত ক্লাসগুলো করছে আমি এইভাবে বলতাম, মনে আছে? যে উপর থেকে দুইটা অ্যারো দিবা নিচে, আর নিচেরটা তোমার ইচ্ছা মতো। যেহেতু আমার এখানে বিসি লাগবে তাই আমি বি থেকে সিতে অ্যারো দিলাম। বলো এই তিনটা অ্যারো সবাই বুঝছি কিনা? ভাইয়া উপর থেকে দুই দিকে দুইটা ভেক্টর দিব, আর নিচ থেকে এই বিসি বরাবর, যেহেতু কোয়েশ্চেনে ছিল তাই বিসি বরাবর আমরা দিয়ে দিলাম হচ্ছে আরেকটা অ্যারো চিহ্ন। এখন উপরে যে ছোট ত্রিভুজ তার জন্য এই অ্যারোটা এখানেও দিব ছোট ত্রিভুজটার জন্য, এই অ্যারোটা উপরেও আরেকটা দিব ছোট ত্রিভুজটার জন্য, পিচ্ছি যে ত্রিভুজ। তাহলে বিসি যেদিকে ডিই কেও সেই দিকে দিব। সবাই কি অ্যারোগুলো দেওয়া বুঝছি? ওকে, এখন চলো আমরা ছোট ছোট ত্রিভুজগুলো নিয়ে আগে কাজ করি। আগে আছে দেখো ত্রিভুজ এডিই। ত্রিভুজ এডিই হতে এখানে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি সবাই ভাইয়াকে বলো কি ছিল? যারা একই ক্রমে, একই ক্রমে কারা? এডি যোগ ডিই, দুইটা আছে একই ক্রমে, বিপরীত ক্রমে আছে এই। তাহলে কি বলা যাবে ভাইয়া? এডি ভেক্টর যোগ ডিই ভেক্টর সমান বিপরীত ক্রমে এই ভেক্টর। তাহলে আমরা এখানে বলতে পারি এডি ভেক্টর যোগ ডিই ভেক্টর সমান বিপরীত ক্রমে কে আছে? এই ভেক্টর। আমরা কি বের করতে চাই? আমাদের কাজ কিন্তু ডিই আর বিসি কে নিয়ে। তাই ভাইয়া ডিই কে রাখবো, বাকি সব অন্য পাশে। তাহলে ডিই কে রাখি, বাকি সব অন্য সাইডে পাঠিয়ে দিই। দেখো ডিই কে ভাইয়া বাম পক্ষে রাখছি, ডান পক্ষে এডি কে পাঠিয়ে দাও। তাহলে কি হবে? এই থেকে এডি বিয়োগ চলে গেছে। এখন আমাকে একটু বলো, তোমরা কি এটা বুঝো যে যেহেতু ই বিন্দু হচ্ছে মধ্যবিন্দু, তাহলে পুরোটা যদি এসি হয়, এই হবে এসি এর অর্ধেক। এটা কারা কারা বুঝি? পুরোটা যদি 10 হয়, এই হবে 5, কারণ এটা তো ঠিক মধ্যবিন্দু। তাহলে এখানেও সাইডে আমরা একটা জিনিস লিখে রাখি, দেখো তোমাদের বোঝার জন্য, যে আসলে এই ভেক্টর যে কথা, আমি যদি বলি হাফ অফ এসি ভেক্টর, একই কথা, কারণ এই ভেক্টরটা এসি ভেক্টরের অর্ধেক, রাইট? সিমিলারলি ডি বিন্দু দেখো, এটা কিন্তু এবি বাহুর মধ্যবিন্দু। তাহলে ভাইয়া পুরোটা 20 হইলে আমি যদি বলি শুধু এডি কতটুকু? 10, ঠিক অর্ধেক হবে। তার মানে পুরো এবি এর অর্ধেক হচ্ছে এডি। তাহলে ভাইয়া দেখো সেটা লিখতেছি, এডি কি জিনিস? এডি হলো সম্পূর্ণ এবি এর অর্ধেক। এই দুইটা জিনিস এখন আমরা বসায় দিব। সবাই একটু বলো তো কমেন্টে এই দুইটা পয়েন্ট সবাই বুঝলাম কিনা? একদম সোজা। ই বিন্দু মধ্যবিন্দু, ডি বিন্দু মধ্যবিন্দু, তাহলে এডি কিন্তু পুরো এবি এর অর্ধেক। আবার ই যেহেতু মধ্যবিন্দু, এই কিন্তু পুরো এসি এর অর্ধেক। এবার এই ভ্যালুগুলো আমরা এখানে বসাই দিব। ওই যে দেখে দেখে, এর ভ্যালু কত? হাফ অফ এসি। এডির ভ্যালু কত? হাফ অফ এবি। হ্যাঁ, কিন্তু দেখে দেখে বসাইছি, নতুন কিচ্ছু করিনি, তাই না? অ্যাকচুয়ালি হাফটা কমন নিয়ে লেখা যায় তো। আচ্ছা ওইটা আমরা লিখি, এই পাশে আসি, এই পাশে এসে আমরা কমন নিয়ে লিখি। ডি কমা এই যোগ করে এটাকে একটু ছোট্ট করে দিই, তাহলে আমি এটাকে একটু বড় করতে পারবো। তাহলে ভাইয়া চাচ্ছি হাফটাকে কমন নিয়ে লিখতে। তাহলে কি লেখা যায়? ডিই সমান, তুমি হাফটা কমন নাও, হাফটা কমন নিলে দেখো কি আসবে? এসি মাইনাস এবি। এসি মাইনাস এবি। পিচ্চি ত্রিভুজ নিয়ে কাজ শেষ, একদম স্লো যাচ্ছি আমরা আস্তে আস্তে। এটা ধরো 1 নাম্বার তুমি দিয়ে রাখতে পারো, পিচ্চি ত্রিভুজের কাজ শেষ। এবার বড় ত্রিভুজটায় আসো, এবিসি। ত্রিভুজ এবিসি হতে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি সবাই কমেন্টে লিখো, খাতায় একটু পড়ে লেখো, আগে কমেন্টে লেখো। বলো কারা একই ক্রমে আছে? ভাইয়া দেখা যাচ্ছে এই যে এডি, সরি এটার নাম কি? এবি যোগ হবে বিসি। ভাইয়া বিপরীত ক্রমে আছে এসি। তাহলে কি বলবো? এবি ভেক্টর যোগ বিসি ভেক্টর সমান হবে বিপরীত ক্রমে এসি ভেক্টর। মাশাআল্লাহ, আজকে তোমরা খুবই সুন্দর রেসপন্স করতেছো, ভেরি গুড। এখন আমাকে প্রশ্নে তাকাও। ঠিক আগে এখান থেকে যেমন আমার ডি এর মান লাগতো, এই যে আমার কিন্তু বিসির মানও লাগবে। তাহলে আমি বিসি রাখবো, বাকি সব অন্য পাশে নিয়ে যাব। বিসি কে রাখো, বাকি সব অন্য পাশে। কোনো মুখস্থ করা যাবে না, প্রশ্ন দেখে দেখে আগাবো। তাহলে বিসি সমান হবে, এবি কে ওই পাশে পাঠায় দাও, এসি মাইনাস এবি। এখন কিছু কি খেয়াল হচ্ছে?
এই এসি মাইনাস এবি কে কই জানি দেখছি, দেখো এই দুইটার মধ্যে একটা মিল দেখা যাইতেছে, দুইটার মধ্যে কিন্তু একটা মিল দেখতে পাচ্ছি আমরা। তাহলে আমি চাইলে 1 নং এই মানটা বসাই দিতে পারি, 2 এর মান নিয়ে তুমি 1 এ বসায় দাও, তাহলে আমরা বলতে পারি 1 হতে 1 নং এ কি ছিল, ডিই ছিল। ডিই সমান, যারা বুঝতেছেন আমি একটু মার্ক করে দিই, দাঁড়াও। এই যে দেখো, এই এসি মাইনাস এবি এটাই না, এসি মাইনাস এবি এর মান কত, বিসি। তাহলে ডিই সমান হাফ অফ বিসি কি বলা যায়? বলো তো ভাইয়ার এই কথাটার সাথে কে কে এগ্রি করো, এই হলুদ কালার বক্সটা বুঝছি কিনা। আমরা দেখলাম যে আমাদের এসি মাইনাস এবি মানে বিসি, এই যে এসি মাইনাস এবি, তাহলে এখানে বিসি বসায় দেওয়া যায়, তাহলে হাফ অফ বিসি, হাফ অফ বিসি। ভাইয়া এই প্রমাণটাই তো লাগতো, কিন্তু এটা ভেক্টরে আসছে। এখন আমি তোমাদের সমান ভেক্টর শিখাইছিলাম, বলো দুইটা ভেক্টর সমান হওয়ার শর্ত কি? ওই দুইটা ভেক্টরের মান সমান, সবার আগে ক্রাইটেরিয়া দেখো, দুইটা ভেক্টর পরস্পর সমান, সুতরাং তাদের মান সমান। মান কিভাবে লেখে, ভেক্টরগুলো বাদ দিয়ে দাও, তাইলেই মান হয়ে যায়, ডিই সমান হাফ অফ বিসি। এটা কিন্তু মানের কথা বললাম, তাহলে এটা পরীক্ষায় লিখবা না, যে এই কথাটা পরীক্ষায় লিখবা না, এটা আমি দেখাই দিচ্ছি। দুইটা ভেক্টর সমান হলে তাদের মানও সমান হয়। এই সেকেন্ড কন্ডিশন, তাদের ধারক রেখা একই বা সমান্তরাল, তাদের দিক সেম। দেখো তো দুইটার দিক সেম কিনা, অবশ্যই সেম ভাই, দেখাই যাচ্ছে ডিই যেই দিকে, বিসিও কিন্তু একই দিকে। তোমরা আমাকে বলো, এর ধারক রেখা একই হবে না সমান্তরাল হবে, কি মনে হয় তোমাদের কাছে? এই 3টা পয়েন্ট মনে আছে? দুইটা ভেক্টর সমান হলে তাদের মান সমান, দিক একই, ধারক রেখা একই বা সমান্তরাল। হ্যাঁ, ধারক রেখা কখনোই একই হওয়া সমান্তরাল, সরি একই হওয়া সম্ভব না, কারণ ডি আর বি তো ভাইয়া আলাদা বিন্দু। তাহলে এটা এইভাবে আমরা কথাটা লিখব, এইভাবে লিখব যে সুতরাং কি কি ছিল বলো, ডিই আর বিসি ছিল, ডিই ও বিসি এর ধারক রেখা, ধারক রেখা, এটাকে আলাদা একটা পেজে লিখে দিব। চলো আলাদা একটা পেজে লিখে দিই, অনেকের এখানে আবার লিখলে একটু গিজে বিজে রাখতে পারে, তাহলে চলো এটা যেহেতু ইম্পর্টেন্ট আলাদা একটা পেজে লিখে দিই। দেখো এভাবে লিখবা, ডিই ও বিসি এর ধারক রেখা, এটা দেখবা বারবার ব্যবহার করবে, একবারে আমি লিখে দিচ্ছি, ধারক রেখা একই হবে বা সমান্তরাল হবে, বা সমান্তরাল হবে। কোনটা কোনটা আমাদের বলতে হবে, কিন্তু তাই বলবো, কিন্তু ডি তো আসলে কি ছিল, ডি ছিল এবি এর মধ্যবিন্দু, খেয়াল করো ডি ছিল পুরো এবি এর মধ্যবিন্দু, তাহলে ডি বিন্দু আলাদা বিন্দু, এবি এর মধ্যবিন্দু, তাহলে ধারক রেখা একই হওয়া সম্ভব না। তাহলে বলো একই যদি না হয় তাহলে আর কি অপশন আছে, একই না, তাহলে কি অবশ্যই সমান্তরাল। তাহলে একই যেহেতু না, সুতরাং ধারক রেখা ডিই আর বিসি এর, ওই যে ডিই আর বিসি এর ধারক রেখা সমান্তরাল, ডিই সমান্তরাল বিসি। দেখো তো এটাই কি আমাদের প্রুফ করতে বলছিল কিনা, প্রমাণটার দিকে তাকাও, সমান্তরাল প্রুফ করতে হবে, মান সমান প্রুফ করতে হবে, দুইটাই কিন্তু করে ফেললাম। বলো ভালো লেগেছে কিনা সবার? তাহলে প্রসেসকে একবার রিভিউ করি। ছোট্ট ত্রিভুজে ত্রিভুজ বিধি লিখবো, বড় ত্রিভুজে ত্রিভুজ বিধি লিখবো, দুইটাতেই ডিই আর বিসি এর মান বের করবো। এই যে ডিই আর বিসি এর, দেখো ডিই এর মান বের করছি, বিসি এর মান বের করছি, আর এই রিপ্লেসমেন্টটা করতে হয়েছিল ওই যে হাফ অফ এসি আর এবি দিয়ে। তারপর জাস্ট এটার মান বসায় দাও, বিসি বসাই দিলাম, এটা চলে আসে। দুইটা ভেক্টর কখন সমান হয়, তাদের মান সমান, নাম্বার 1 কন্ডিশন। তাদের দিক সেম, হ্যাঁ দিক সেম দেখাই যাচ্ছে। তাদের ধারক রেখা একই বা সমান্তরাল, কিন্তু ডি তো আসলে এবি এর মধ্যবিন্দু, তাহলে জীবনেরা সেম হইতে পারবে না, তার মানে এই একই কেসটা বাদ, তাহলে অবশ্যই কি হবে, সমান্তরাল। সবাই কি ক্রিস্টাল ক্লিয়ার? ভাইয়াকে একটু জানাও। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এখন পরীক্ষায় করে কি আমাদের টিচাররা একটু মানে কেন জানি আমাদের সাথে এমন করে, এটা উদাহরণের উপপাদ্য, পরীক্ষায় এটার বিপরীতটা আসে। বিপরীতটা কই আছে, বিপরীতটা আছে হলো অনুশীলনীতে। দেখো এভাবে কিন্তু বইয়ের মধ্যে এলোমেলো করে দেওয়া, ভাই একদম সাজায় দিব। বিপরীতটা আছে অনুশীলনীর 11, এটা উদাহরণ 3-এর বিপরীত উপপাদ্য, বিপরীত উপপাদ্য। তাই কেন বিপরীত, আগে আমাদের দেওয়া ছিল মধ্যবিন্দু, দেখো আগে আমাদের বলে দিছিল মধ্যবিন্দুগুলা, আমরা প্রুফ করছি সমান্তরাল, এরপর ডিই হলো বিসি এর অর্ধেক। এবার ওরা বলে দিবে সমান্তরাল, আমরা প্রমাণ করব মধ্যবিন্দু। চলো বিবৃতিটা পড়ো, সবাই বিবৃতি পড়ো। ভেক্টরের সাহায্যে প্রমাণ করো ত্রিভুজের এক বাহুর মধ্যবিন্দু থেকে, ত্রিভুজটা নিয়ে ফেলি সাথে সাথে, এই হলো আবার সেই আগের ত্রিভুজ, প্রমাণ দেখবে একদম আগের মতো, বুঝছো, বিশ্বাস করো। এ বি সি সেই ত্রিভুজ, এবার এক বাহুর মধ্যবিন্দু দেওয়া, ধরলাম এ বি এর মধ্যবিন্দু হলো ডি, এই মধ্যবিন্দু হতে অপর বাহুর সমান্তরাল রেখা আমরা আঁকবো। তার মানে এই মধ্যবিন্দু থেকে বিসি যে বাহুটা, তার সমান্তরাল একটা রেখা আঁকবো। সে ধরো কোনো একটা পয়েন্টে ছেদ করছে, সেই পয়েন্টটাকে আমরা ই নাম দিলাম। এন্ড প্রমাণ করতে হবে ওই বিন্দুটা হলো তৃতীয় বাহুর মধ্যবিন্দু, প্রমাণ করতে হবে এটা তৃতীয় বাহুর মধ্যবিন্দু। বলতো আগের উপপাদ্যটায় আমাদের বলে দিছিল এরা মধ্যবিন্দু, আমরা প্রুফ করছি সমান্তরাল, আগেরটা ক্লিয়ার ছিল। এবার ওরা বলে দিছে সমান্তরাল,
প্রমাণ করো এটা মধ্যবিন্দু। একটা কিন্তু জানি মধ্যবিন্দু, আরেকটা বের করতে হবে। সবাই বিবৃতিটা বুঝছি কিনা আগে এতটুকু বলো। পারবো কিন্তু করাই দিব, পারবো কিন্তু করতে হবে, বুঝছো? আমি আগের জিনিস একটু কপি করে নিয়ে আসি, আগের বিশেষ নির্বাচনগুলা ইয়েটি এগুলো এগুলো একটু কপি করে নিয়ে আসি। যেমন দেখো এই কাজ পুরো সেম না, কপি করা যাবে না আসলে, একটু ডিফারেন্ট আছে, করাই দিই চলো, ইম্পর্টেন্ট। ভাইয়া অ্যারোগুলা দিচ্ছি আগের মতো, দেখো এই অ্যারো, এই অ্যারো, এর দিকে দেই, আগে উপর থেকে নিচে দুইটা দিয়ে দিবা। আমি বলি বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন বলবা হচ্ছে মনে করি এবিসি ত্রিভুজের, সবাই লিখো আমার সাথে সাথে, তাহলে নোট হয়ে যাবে, যারা আমার সাথে লিখবা নোটটা হয়ে যাবে পুরোপুরি। মনে করি এবিসি ত্রিভুজের, অনেকে বলো ভাইয়া ফাস্ট যাই, বাট এখানে তো ভাইয়া বাংলা লিখতে হচ্ছে, সো ভাইয়া স্লোলি যাচ্ছে। এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ডি, এবি বাহুর মধ্যবিন্দু ডি, ডি হতে বিসি এর সমান্তরাল, বিসি এর সমান্তরাল ডিই রেখা এসি কে, এসি কে ই বিন্দুতে ছেদ করছে, ই বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে ই হইল মধ্যবিন্দু, বুঝছে? এবার প্রমাণ করব মধ্যবিন্দু। প্রমাণ করতে হবে যে ই এসি এর মধ্যবিন্দু। সবাই বিবৃতিটা ক্লিয়ার? হ্যাঁ, আমরা যদি আগে বলেই দিই এটা মধ্যবিন্দু তাহলে তো হবে না, তো আর প্রমাণ করতে পারবো না। তাই আমি করব কি, ধরবো নতুন একটা মধ্যবিন্দু আছে এফ, তুমি জানো আসলে ই মধ্যবিন্দু, বাট আপাতত তুমি অ্যাক্ট করো যে না ই মধ্যবিন্দু না। তাহলে মধ্যবিন্দুর জন্য আমি নতুন একটা রেখা দেখো আঁকলাম ডিএফ, এবং নতুন একটা ত্রিভুজ, এই যে এই পিচ্ছি ত্রিভুজটা, তাহলে ওই ত্রিভুজের জন্য দেখো অ্যারো দিতেছে। সবাই কি বুঝছো? তাহলে আমরা এখন অঙ্কনে যাব, অঙ্কনে যা বলবো মনে করি বা ধরি, ধরি এফ এসি এর মধ্যবিন্দু, এফ এসি এর মধ্যবিন্দু আমরা ধরে নিছি, আমরা জানি না আদৌ মধ্যবিন্দু কিনা। এরপর ডি কমা এফ যোগ করি। ভাইয়া একবার রিক্যাপ করি আমরা করলাম কি, আমাদেরকে দেওয়া আছে হলো একটা বাহুর মধ্যবিন্দু, সেখান থেকে আমরা অপর একটা বাহুর সমান্তরাল রেখা টানছি, যেটা তৃতীয় বাহুকে দেখো ই বিন্দুতে ছেদ করছে। আমাদের প্রমাণ করতে হবে ই বিন্দুটা হবে এসি বাহুর মধ্যবিন্দু। আমরা যদি আগেই বলে দিই মধ্যবিন্দু, তাহলে আর প্রুফ কেমনে করব? আমি যদি আগেই বলি ঠিক আছে ই মধ্যবিন্দু, তাহলে আর প্রুফ কেমনে করব? তাহলে আগে ধরা যাবে না ই মধ্যবিন্দু, ঠিক আছে? আগে ধরবো যে ঠিক আছে অন্য একটা পয়েন্ট আছে এফ, সে আমাদের মধ্যবিন্দু। ভাই দেখো তাই করলাম, ধরি এফ হবে এসি এর মধ্যবিন্দু এবং ডি আর এফ যোগ করে দিছি। এবার আগের ক্যালকুলেশন করব, বাট ত্রিভুজ হবে এই পিচ্চিটা, এটা একটা আর এই বড়টা একটা। বলতো এবার আগের ক্যালকুলেশনটা সবাই করতে পারবো কিনা? আর এটাও একটু মনে করাই, যদি এফ মধ্যবিন্দু হয় বলতো পুরো এসি এর অর্ধেক কি এফ না? তাহলে এফ কি? এফ কিন্তু পুরো এসি এর অর্ধেক। এই লাইনটা সবাই বুঝছি কিনা আমাকে বলো। আমরা ধরছি এফ মধ্যবিন্দু, তাহলে পুরো এসি এর অর্ধেক হবে এফ, এটা শেষ। আর ডি তো ছিলই মধ্যবিন্দু, ডি তো ধরার কিছু নেই, তাহলে পুরো এবি এর অর্ধেক হলো এডি। তাহলে এডি কে আমরা ধরতে পারি পুরো এবি এর অর্ধেক। আগের মতো এই দুইটা শর্ত কিন্তু লিখে নিলাম সাইডে। একটু আমাকে জানো এই পার্টটা বুঝছো কিনা, বোঝা কিন্তু ইম্পর্টেন্ট লাইভ ক্লাসে, এই জন্যই করা লাগছে যাতে সবাই বুঝে, ঠিক আছে? একজন বলছে ওমা ভাই আমি সব পারি, সাবাস, পারলে তো ভালো। আসো প্রমাণে যাই। প্রমাণে যে পিচ্চি ত্রিভুজ নিয়ে কাজ করো। পিচ্চি ত্রিভুজটার নাম কি হবে দেখো, এডিএফ। যারা ত্রিভুজগুলো হারায় ফেলো ভাইয়া কোন ত্রিভুজ, দেখো হাইলাইট করে দিই তোমাদের জন্য, এই দেখো এই পিচ্চিটা এডিএফ। ত্রিভুজ বিধি সবাই কমেন্টে লেখো। এডিএফ হতে চোখে দেখো কারা একই ক্রমে আছে, ওই যে দেখো এডি ডিএফ, বিপরীতে আছে এএফ। এডি যোগ ডিএফ সমান বিপরীতে আছে এএফ। আমাদের ক্যালকুলেশন কিন্তু ডিএফ কে নিয়ে, আমাদের সব ক্যালকুলেশন হচ্ছে কই সরি এএফ কে নিয়ে। এই যে এএফ না এএফ কে নিয়েছিল, এটার দিকে তাকাইতেছি দেখি তো দাঁড়াও, যে ই মধ্যবিন্দু ছিল, এই যে ডিএফ যোগ করছিলাম না আমরা, আমরা ডিআরএফ কে যোগ করে দিয়েছিলাম। এই যে আমাদের ক্যালকুলেশন কিন্তু ডিএফ কে নিয়ে। তাহলে ডিএফ এর মান বের করব, এখান থেকে ডিএফ কে এক পাশে রাখো, বাকি সব অন্য পাশে নাও। তাহলে ডিএফ সমান হবে এএফ থেকে এডি মাইনাস করে দাও। এবার ওই যে হাফ গুলা একটু কষ্ট করে বসাও। ওই যে দেখো এএফ মানে হাফ অফ এসি আর এডি মানে হাফ অফ এবি। দেখো তো ভাইয়া একবারে হাফটা কমন নিছি, কারো প্রবলেম হবে? অলরেডি এটা করছি। বলো তো তোমরা রাগ করবা ভাইয়া যদি একবারে হাফটা কমন নি? কেউ কি রাগ করছো ভাইয়ার সাথে, যেহেতু অলরেডি এটা আমরা করছি?
তাই আমি একবারে হাফটা কমন নিয়ে নিছি, আশা করি রাগ করবেন। ওকে, এবার চলো বড় ত্রিভুজে যাই। বড় ত্রিভুজ হচ্ছে এবিসি, এটা তো একদম আগের মতো হুবহু। ত্রিভুজ এবিসি হতে অ্যাপ্লাই করো এবি যোগ বিসি বিপরীত ক্রমে এসি, এবি যোগ বিসি বিপরীত ক্রমে এসি। এই আমাদের ক্যালকুলেশন কিন্তু এই যে সমান্তরাল যে লাইনটা ওইগুলো ছিল, বিসি নিয়ে কাজ। তাহলে বিসির মান বের করো, বিসি হবে এসি মাইনাস এবি। এই যে আবার সেই দেখো আগের কাহিনী, 1 আর 2 এই দুটো এখন তুলনা করো। দেখো আমরা এখানে 1 হতে কি বলতে পারি, 1 হতে বলতে পারি আরে এসি আর এবির যে মান সেটা বিসি বের হইছে, তাহলে এই জায়গায় এসি আর এবি বসায় দাও, এসি আর এবির মানটা এখানে বসায় দাও। তাহলে কি ছিল ডিএফ, ডিএফ সমান হাফ অফ, ডিএফ সমান হাফ অফ এসি আর এবির মান কত বিসি, হাফ অফ বিসি। এটা কি চলে আসলো, কিছু বুঝেছো কি চলে এসেছে? চলে আসছে ডিএফ আর বিসি সমান্তরাল। একটু আগে কি বললাম, সমান্তরাল হলে কি হয়, মান সমান, ধারক রেখা একই বা সমান্তরাল, মাত্র বলে আসলাম একই হবে না, তাহলে ধারক রেখাও সমান্তরাল, তাহলে ডিএফ সমান্তরাল বিসি। কিন্তু এটা কি হওয়া সম্ভব আমাকে বলো? এটা কিন্তু সম্ভব না, কারণ ওরা বলছে ডিই সমান্তরাল বিসি, এটা কিন্তু ওরা প্রশ্নে বলে দিছে। এই যে দেখো আমাদের প্রশ্নে ছিল যে ডিই রেখা কার সমান্তরাল, বিসি এর সমান্তরাল, এটা প্রশ্নে বলা ছিল। আমি ডিকোড করে লিখে দিই চলো, বিসি আর ডিই এরা কিন্তু সমান্তরাল ছিল। তুমি আবার প্রমাণ করলা ডিএফ ও বিসি এর সমান্তরাল। এটা কি সম্ভব? আল্লাহ, দুইটা লাইন আঁকা বাঁকা আছে, দুইজনে একজনের সমান্তরাল, এটা পসিবল না। তার মানে এফ আসলে ভিন্ন কোনো বিন্দু হওয়া সম্ভব না, যেই রেখাটা সমান্তরাল হয় ওইখানেই মধ্যবিন্দু পাওয়া যায়, অর্থাৎ ই আমাদের মধ্যবিন্দু। তাহলে আমরা বলবো অর্থাৎ এফ ও ই একই বিন্দু, অর্থাৎ এফ ও ই একই বিন্দু। আর দুইটা একই বিন্দু মানে কি, এফ তো মধ্যবিন্দু ছিল, তাহলে ই যে মধ্যবিন্দু এটা প্রুফ হয়ে গেল। সুতরাং ই এসি এর মধ্যবিন্দু হচ্ছে আগেরটার বিপরীত, একটু ক্যাচাল, একটু ঘুরায় তারা কাজ করা লাগে। ওই যে এই কান ধরবো, ঘুইরে টুইরে হাত এনে এদিক দিয়ে ধরা লাগতেছে, টিচাররাই ফালতু ম্যাটটা দেয়, কিছু করার নেই, তাই বুঝতে হবে। তাহলে এই ক্যালকুলেশন নিয়ে আশা করি কারো কোনো বদারিং নেই। ঝামেলাটা হচ্ছে এইটা যে প্রশ্নে বলা ছিল বিসি আর ডিই সমান্তরাল, কিন্তু আমরা প্রুফ করলাম বিসির সাথে ডিএফ সমান্তরাল। তাহলে নিশ্চয়ই এফ আর ই, এই যে ই, এরা আলাদা কেউ না, এরা আসলে একই জিনিস। তাহলে এফ যদি মধ্যবিন্দু হয় ইও হবে মধ্যবিন্দু। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারি নাই। আচ্ছা আরেকবার দেখো, ফাইনাল রিক্যাপ করি। আমাদেরকে এবার প্রশ্নে বলে দিয়েছিল আমাদের একটা ত্রিভুজ দেওয়া, এই ত্রিভুজের একটা বাহুর মধ্যবিন্দু আমরা জানি ডি। এবার আমরা কি করছি, এই যে বিসি বাহু আছে না, তার সমান্তরাল একটা রেখা টানছি, এটা প্রশ্নেই বলছে সমান্তরাল রেখা টানো, যেটা দেখো তৃতীয় বাহু, এই বাহু নিয়ে কাজ করতেছে, এই বাহু নিয়ে কাজ করতেছে, তৃতীয় বাহুকে ই বিন্দুতে ছেদ করছে। এবার আমরা প্রুফ করব ই হইল মধ্যবিন্দু। তাই আমরা ম্যাথটা শুরু করছি, ঠিক আছে যাও, ই মধ্যবিন্দু না। ধরো তোমার নিজেকে সত্যবাদী প্রুফ করতে হবে, তুমি ধরলা যে না আমি মিথ্যাবাদী, পরে প্রুফ করে দেখাইলা আমি মিথ্যাবাদী না, তাহলে তুমি কি সত্যবাদী, এরকম আর কি। তাহলে আমরা নতুন একটা মধ্যবিন্দু নিলাম এফ, সেটার আদলে ক্যালকুলেশন করলাম। এই ক্যালকুলেশন কিন্তু এক্স্যাক্টলি আগের মতো, এটা নতুন কিছু না। এই প্রুফটা আসলো, এটাকে এখন আমরা কি বলতে পারি, যেহেতু দুইটা ভেক্টর সমান, তাদের মান সমান এবং তাদের ধারক রেখা যেহেতু একই না, তাহলে ধারক রেখা সমান্তরাল। তাহলে ভাইয়া প্রশ্নে অলরেডি বলা ছিল যে আমরা মাত্র আঁকলাম যে ডিই ও বিসি এর সমান্তরাল, আবার এখন আপনি প্রুফ করলেন ডিএফ ও বিসি এর সমান্তরাল। এটা কেমনে সম্ভব? তাহলে আসলে এফ আলাদা কোনো বিন্দু না, আমরা যে বিন্দুটা ধরছি ও আসলে দেখা যাবে ই বিন্দুই, এফ আলাদা কেউ হওয়া সম্ভব না, তাহলে ই বিন্দুটাই এফ। এফ কে কি ধরছিলাম, মধ্যবিন্দু, তাহলে এফ আর ই যদি সেম হয় তাহলে ইও হবে মধ্যবিন্দু। বুঝেছো? একটু ক্যাচাল বাট করতে হবে, আশা করি বুঝেছো। ক্যালকুলেশন রিক্যাপ করে দেন। আল্লাহ কি বলতেছো ভাইয়া, ক্যালকুলেশন তো আমরা এখানে শিখে আসলাম না, এটা কেন রিক্যাপ করব? আচ্ছা যাও বলি। দেখো এই যে পিচ্ছি ত্রিভুজ, পিচ্ছি ত্রিভুজে দেখো একই ক্রমে দুইটা বাহু, তাহলে এই দুইটার যোগফল হবে বিপরীত ক্রমে, সেটা দেখো এখানে লিখলাম। আমার এখন এখান থেকে মান দরকার ডিএফ এর, তাই আমি ডিএফ কে এক পাশে রাখছি, বাকি সব ডানে পাঠিয়ে দিছি। এই যে এটা আছে এএফ এর যে মানটা আমরা একটু আগে বের করে রাখছি, এটা এডি এর যে মানটা দুইটা বের করে রাখছি, এই দুইটা নিয়ে ভাইয়া এখানে বসাই দিছি। দেখো এএফ এর জায়গায় বসছে হাফ অফ এসি, এডির জায়গায় বসছে হাফ অফ এবি। আর এটা তো বড় ত্রিভুজ, বড় ত্রিভুজে এবি যোগ বিসি বিপরীত ক্রমে আছে এসি, ওখানে বিসির মান লাগবে, তাই বিসির মান বের করলাম। দেখো এসি মাইনাস এবি, এসি মাইনাস এবি, তাহলে এই নীল বাক্সটা নিয়ে এই জায়গায় বসাই দিছি। বলো তাহলে হাফ অফ কি বসবে, বাক্সের জায়গায় বিসি বসবে, হাফ অফ বিসি বসে গেছে, তাহলে ডিএফ সমান হাফ অফ বিসি। এরপর তো বাকি কাজ রিক্যাপ করেছি। ঠিক আছে, তাও ভাইয়া সময় নিয়ে বলে দিলাম, আশা করি বুঝছো। এই দুইটা খুবই ইম্পর্টেন্ট, টিচাররা ভালো হলে এটা দেয়, আদারওয়াইজ এটা দেয়। আজকে যা করবো পরীক্ষায় আসবে সব। এটার বিবৃতিটা পড়ো, এটার বিবৃতিটা পড়ো সবাই। কি বলেছে, ভেক্টরের সাহায্যে প্রমাণ করো সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তোমরা কি এটা জানো? প্রমাণ বাধ্য, প্রমাণ তো করবো, তোমরা এটা জানতা
সামান্তরিকের কর্ণদ্বয় কিন্তু পরস্পরকে একদম মধ্যবিন্দুতে যেয়ে ছেদ করে, এটা আমরা এমনিতেই কিন্তু জানি, তাই না? কিন্তু এটা আমাদের এখন করতে হবে কি, প্রমাণ করে দেখাইতে হবে। কেমনে প্রমাণ করতে পারি, চল আগে কর্ণ দুইটা আঁকি। এই হলো কর্ণ, এটার প্রমাণটা খুবই ইন্টারেস্টিং, বুঝছো? খুবই মজা লাগবে, দেখবা অনেক ইন্টারেস্টিং। আমি নিজে যখন এটা শিখছিলাম তোমাদের বয়স, আমার খুব ভালো লাগছিল। আচ্ছা, সামান্তরিকের কথা মনে আছে? আগে একটু চিহ্নিত করি, দাঁড়াও। এ বি সি ডি, আমরা সামান্তরিক বিধিতে কি করতাম, এই যে একটা শীর্ষ থেকে এদিকে একটা ভেক্টর বের করতাম, এদিকে আরেকটা ভেক্টর বের করতাম, এদের লব্ধি হইতো এই যে কর্ণ বরাবর, এবং এটার সমান ও সমান্তরাল এটা, এটার চিহ্ন যেদিকে এটাও হবে সেদিকে। তোমরা মুখস্থ করে অ্যারোগুলো, প্রথম লেকচার থেকে যারা দেখতেছো ওদের এগুলো মাথায় বসে গেছে, নিচেরটা যেদিকে উপরেরটাও সেদিকে। ভাইয়া বাকি থাকে এটা, এটা কোন দিকে হবে, এটা দেখবো অলওয়েজ আমরা এইভাবে দিই। কেন? তুমি দেখো ক্রম মিলাইতে পারো, এই এই তাইলে হবে বিপরীত ক্রমে, এই দুইটা হলো একই ক্রমে তাইলে এটা বিপরীত ক্রমে, তাই এটার অ্যারো কিন্তু হবে এই পাশে, বা তুমি নিচের দিকে দিতে পারো, বেশি গিজে বিজে লাগবে। এই অ্যারো কিন্তু পুরোটার জন্যই বোঝাচ্ছে, তাহলে পুরো সামান্তরিক আমরা এঁকে ফেলছি। তাহলে কর্ণদ্বয় ধরো ও বিন্দুতে ছেদ করছে, তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে বলো তো? মধ্যবিন্দুতে ছেদ করা মানে এও আর ওসি সমান, আবার বিও আর ওডি সমান। কথাটা কি সবাই বুঝি? দুইটা কর্ণ পরস্পরকে দ্বিখণ্ডিত করে, মানে ধরো একটা কর্ণ 12 আরেকটা 16, তাহলে বলো তো এতটুকু কি হবে? পুরাটা 16 এতটুকু হবে ভাইয়া 8, এতটুকু 8, পুরাটা 12 এতটুকু হবে 6, এতটুকু 6। তার মানে কি প্রমাণ করতে হবে বিও আর ওডি সমান এবং এও আর ওসি সমান। সবাই কি বুঝছি কি প্রুফ করতে হবে? প্রশ্নে কিন্তু বলা থাকে বাংলা কথা, ওইটাকে ইকুয়েশনে নিয়ে আসতে হয়, রাইট? ঠিক আছে, চলো আমরা শুরু করি। তাহলে আগের মতো আমাদের বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন বলো যে মনে করি এবিসিডি সামান্তরিকের, এগুলো মুখে বলে দিলেই হয়ে যায়, কিন্তু আমি চাচ্ছি যে তোমাদের নোট হয়ে থাকুক, তোমরা যেন পরীক্ষার আগে স্লাইডটা দেখে যেতে পারো যদি একান্তই নিজেরা নোট না করো। এবিসিডি সামান্তরিকের দুইটা কর্ণ কি কি বলো? এসি আর বিডি, তাই না? নাকি আমরা আমরা কিন্তু অন্যভাবে লিখছি, দেখো আমাদের ডিরেকশন যেভাবে ওইভাবে বলা বেটার। সিএ আর বিডি আমরা এইভাবে বলছি, যদি এসি বললে প্যারা নাই, এটা তো তুমি মানই দিচ্ছ, তো মান দিচ্ছি যেহেতু এইভাবেই বলি। এসি ও বিডি কর্ণদ্বয় কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করে, ও বিন্দুতে ছেদ করে। আমাদের প্রমাণ করতে হবে কর্ণদ্বয় ঠিক মধ্যবিন্দুতে ছেদ করছে, অর্থাৎ প্রমাণ করতে হবে এও সমান সিও, বিও সমান ডিও, বিও সমান ডিও। আমার নামের স্পেলিং বুঝছে এরকম, এ ও এইচ আই এন। আমার অনেক ফ্রেন্ড এভাবে চেতাইতো আমাকে, এও আও আও বলে চেতাইতো। আমার নামের স্পেলিং এমন কেমন কেন আমি জানি না, আমার আম্মু আম্মু রাখছে। আমার যখন জন্ম হয়েছে আমি তো আর স্পেলিং ঠিক করিনি, ঠিক আছে? আচ্ছা, আমাদের তাহলে এটা প্রুফ করতে হবে। কেন? কারণ মধ্যবিন্দু যদি হয় এও আর সিও দুইটার দৈর্ঘ্য সেম, সিমিলারলি বিও আর ডিও দুইটার দৈর্ঘ্য সেম, এটাই প্রুফ করতে হবে। চলো প্রুফ শুরু করি। প্রমাণ, এখানে কোনো এক্সট্রা অঙ্কন ছিল না। প্রমাণ, এটার প্রমাণটা খুবই মজাদার। আমরা দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব। দেখো যে কোনো কোনাকুনি দুইটা ত্রিভুজ নিলেই হবে। আমার ভাল লাগে, আমি এই দুইটা নিচ্ছি। এই হাইলাইটের কথা কি বললাম, যে কোনো কোনাকুনি দুইটা নাও। আমি হলো এইটা একটা নিব, আরেকটা নিব ওই পাশে, এই এরকম কোনাকুনি দুইটা নিব। তুমি উপরে নিচেও নিতে পারো, একই কথা হবে। হয় এটা এটা নাও, না হয় এটা এটা নাও। সবাই কি স্ট্র্যাটেজিটা বুঝছি? ওকে, এবার দুইটা ত্রিভুজে ইকুয়েশন লেখো। আচ্ছা দেখো তো, এটা উপরে যাচ্ছে না, এটার অ্যারো কি তাহলে এমন, সবাই বুঝতে পারি? আবার একটু দেখো, এই কর্ণটা কিন্তু এভাবে সি থেকে এ এর দিকে, তাহলে এই অ্যারোটা কিন্তু, আরে কি রে আমার পেন কোথায়? এই যে সি থেকে এর দিকে, আবার এটা যেহেতু এভাবে যাচ্ছে, তাহলে এই অংশে অ্যারো কি এরকম না? একদম সিম্পল বিষয় কিন্তু, রাইট? ঠিক আছে, চলো তাহলে আমরা প্রথমে আসি ত্রিভুজ এ ও বি। এই তোমরা কি আমার নাম নিয়ে গবেষণা করতেছো এখন বসে বসে? আসো আসো আসো। ত্রিভুজ এ ও বি হতে এইখানে ত্রিভুজ যোগের যে বিধিটা সেটা অ্যাপ্লাই করো। কি হবে? বিও যোগ ও এ সমান হবে বিএ। দেখো পড়ো, বিও যোগ ও এ, বিও আমি কি ঠিকঠাক লিখছি তো? এ বি সি ডি, তোমরা অনেকে এমন করে দেখো এ বি সি ডি, এমন করা যাবে না কিন্তু, এ বি সি ডি সিরিয়ালে যেতে হবে। আচ্ছা কই কই কই, বিও যোগ ও এ বিপরীত ক্রমে আছে বিএ, বিও যোগ ও এ বিপরীত ক্রমে আছে বিএ। এটা ধরো 1 নাম্বার সমীকরণ, অনেক সিম্পল এটা। দ্বিতীয়টায় আসো, ওসিডি ত্রিভুজ, ত্রিভুজ ওসিডি বা সিওডি যাই বলো, এটা বললেই হয়েছে। ওই ত্রিভুজে কি বলতে পারি? সেই ত্রিভুজে বলা যায় সিও যোগ ওডি বিপরীত ক্রমে সিডি, সিও যোগ ওডি বিপরীত ক্রমে সিডি। এখন তোমাদের মনে আছে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, সামান্তরিকের বিপরীত বাহু দুইটা সমান ও সমান্তরাল, তার মানে মান সমান, ধারক রেখা সমান্তরাল, দিকও একই। বলো তো ভেক্টর দুইটা সমান না? এবি ভেক্টর, এবি না তো বিএ, বিএ ভেক্টর
আর সিডি ভেক্টর দুইটা সমান, এই লাইনটা কি সবাই বুঝছি? গত 2 ক্লাসে এগুলো আমরা দেখছিলাম। সামান্তরিকের বিপরীত বাহু দুইটা কিন্তু পরস্পর সমান। তাহলে ভাইয়া এর মানে হইলো, দেখো কই, বিএ আর সিডি সমান, দুইটারই ডান পক্ষ সমান, মানে বাম পক্ষও সমান। দুইটা সমীকরণে ডান পক্ষ মিলে গেছে, মানে বাম পক্ষকেও সমান বলা যাবে। তাহলে আমরা বলতে পারি এই বাম পক্ষ সমান, অর্থাৎ বিও, একটু লিখে নিও, অর্থাৎ বিও যোগ ওএ সমান হবে সিও যোগ ওডি। সিও যোগ হচ্ছে ওডি। এখন করবা কি দেখি, বলি বিও আর ওএ কোথায়? বিও এটা, ও এটা, তুমি করবা কি, একই রেখার গুলা এক পাশে আনবা। দেখো বিও ও ডি এরা একসাথে, আবার সিও ও এরা একসাথে, বুঝছো? চালাকি করবো। তাহলে বিওর সাথে কারে নিয়ে আসবো? ওডি রে। বিওর সাথে, এই যে বিও থাকুক, ওই পাশ থেকে ওডি রে ডাক দাও, ওডি এ পাশে আয়, ও মাইনাস হয়ে গেছে। আর ওই পাশে তো সিও ছিল, এ পাশ থেকে ও এর ভাগায় দাও। এই সবাই কি এই লাইনটা বুঝছি? আমাকে বলো তো আমার টেকনিকটা কি ছিল বলো। একই রেখার উপরে যারা আছে তাদেরকে একসাথে আমি একটা জোড়া বানাবো। তাহলে বিওর সাথে আনবো ওডি রে, তাই ওডিকে বাম পক্ষে এনে মাইনাস করে দিছি, আর ও একে ডান পক্ষে নিয়ে মাইনাস করে দিছি। সবাই এই লাইনটা বুঝছি? ওকে। এখন দেখো দুই পাশে কিন্তু দুইটা ভেক্টর, একটু দেখাই, একবার একটু লিখতেছি ফ্রেশ করে। বিও মাইনাস ওডি, তোমরা নিচের লাইনটা লিখবা না, তোমরা উপরের লাইন অব্দি লিখবা, আমি বোঝানোর জন্য দেখাচ্ছি। দেখো আমরা কিন্তু ভেক্টরের যোগ বিয়োগ এগুলো দেখছি। দিন শেষে দুইটা ভেক্টর যোগ করে বা বিয়োগ করে আরেকটা ভেক্টর পাওয়া যায়, এটাও কিন্তু আরেকটা ভেক্টর। তাহলে এটা হলো একটা ভেক্টর, এটাও আরেকটা ভেক্টর। দুইটা ভেক্টর পরস্পর সমান লেখা, এটা আর এটা সমান। আমাকে বলো দুইটা ভেক্টর সমান হওয়ার শর্ত কি কি ছিল? তাদের মান সমান, ধারক রেখা একই বা সমান্তরাল, দিক একই। একটু তাকাও তো, বিও আর ওডি কোন রেখায় আছে? এই যে বিও, এই যে ওডি, এরা আছে এই রেখা বরাবর। আর এও আর সিও এই রেখা বরাবর, এদের ধারক রেখা জীবনেও একই বা সমান্তরাল হবে? ছেদ করতেছে ভাই, জীবনেও একই বা সমান্তরাল হবে না। তাহলে দুইটা ভেক্টর সমান হওয়া পসিবলই না। তাহলে ভাই আমরা যে কাজগুলো করলাম এটা ভুল? আসলে না। আবার বলো কি বলতেছি, আবার বুঝো। এই পুরোটা একটা ভেক্টর, পুরোটা একটা ভেক্টর, দুইটা ভেক্টর সমান, মান সমান, ঠিক আছে, বাট অবশ্যই এখানে এই ডিরেকশন আর এই ডিরেকশন মিলতে হইতো। বাট দেখো দুইটা ডিরেকশন কমপ্লিটলি আলাদা, সমান্তরালও না, একইও না। ভাইয়া বিপদে পড়ে গেলাম। তোমাদের একটা কথা শিখাই, দেখো তোমরা বীজগণিত এগুলো করছো, বলো তো এই সমীকরণটা সমাধান করো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা সমান 0, এটা সলভ করো। তুমি এক্স আর ওয়াই এর এখানে কোনো ভ্যালু বসাইতে পারবে না, একমাত্র এটাই সলিউশন, একমাত্র এটা সলিউশন। কারণ কোনো বর্গ সংখ্যা এরকম থাকলে এটা কখনো নেগেটিভ হবে না, এটা অলওয়েজ পজিটিভ, এটা অলওয়েজ পজিটিভ। দুইটা পজিটিভ মিলে আনসারও একটা পজিটিভই দিবে, কখনো জিরো আসতে পারবে না। তাহলে জিরো একমাত্র একটা উপায় আসা সম্ভব, কখন? যদি এরা নিজেরাই জিরো হয়, তাহলেই হচ্ছে। তার মানে এইখানেও দুইটা ভেক্টর সমান হওয়া সম্ভব না, কিন্তু তখন সম্ভব যদি এটা শূন্য হয়। এটা শূন্য হয় কারণ শূন্য ভেক্টরের নির্দিষ্ট দিক নেই। মনে করে দেখে যে শূন্য ভেক্টর ধর একটা বিন্দু, এর দিক কিন্তু অসংখ্য, মানে নির্দিষ্ট কোনো দিক নেই, তুমি ইচ্ছা মতো দিক বলতে পারো, যে ইচ্ছা মতো ধারক রেখা দেখাইতে পারো। তাহলে আসলে এরা প্রত্যেকে একটা শূন্য ভেক্টর, এদের যেহেতু দিক নাই, এই ভেক্টরটা একটা শূন্য ভেক্টর, এটাও একটা শূন্য শূন্য ভেক্টর, অর্থাৎ বিও মাইনাস ওডি, এই যে ভেক্টরটা এটা একটা শূন্য ভেক্টর, এই যে শূন্য। তাহলে ওডি রে ওই পাশে পাঠায় দাও, শূন্যের সাথে যোগ করলে তো ওডি আসবে, তাহলে ওই পাশে চলে আসে কি, বিও সমান ওডি, এটা একটা পাইল। আবার আবার লেখো, ডান পাশের যে ভেক্টরটা সেটাও একটা শূন্য ভেক্টর, অর্থাৎ সিও মাইনাস ওএ, এটাও কি শূন্য, তাহলে ওএ রে পাঠায় দাও। তাহলে সিও সমান কত বলো, ওএ। আমাদের প্রুফ কিন্তু হয়ে গেছে। কেন? দুইটা ভেক্টর কখন সমান হয়? যখন তাদের মান সমান, ধারক রেখা একই বা সমান্তরাল। ধারক রেখা একই তো, দেখো বিও আর ওডি একই ধারক রেখায় আছে, সিও আর ওএ একই ধারক রেখায় আছে, এবং মান সমান। মান সমান হলে আমার প্রমাণ শেষ। তাহলে মান সমান লেখো, বিও সমান ওডি, আবার এখানে সিও সমান ওই। এটাই কিন্তু আমরা প্রুফ করতে চাইছিলাম, প্রমাণ ডান। সবাই বুঝছে কিনা? এটাই দেখো আমাদের প্রুফ করার টার্গেট ছিল। বলো বুঝতে পারলা কিনা, ভালো লেগেছে কিনা? আমার কেন ভালো লাগছিল, দেখো এই বীজগণিতের এই সুন্দর জিনিসটার সাথে এখানে রিলেট করা যায়, যে দুটা জিনিস সমান হচ্ছে না, ওইখানে সলভ করে কখনো শূন্য বানাতে পারতেছি না, বাট একসময় পারি। যদি ওরা এমনিই জিরো হয়, ওরা দুইজনই যদি জিরো হয় তাহলে জিরো হয়ে যায়, তেমনি এই ভেক্টরটাও শূন্য, এই ভেক্টরটাও শূন্য, কারণ নির্দিষ্ট কোনো দিক নেই। আশা করি ক্লিয়ার। এগুলো পরীক্ষায় আসবে, ফাটাই দিয়ে আসবে। এখন এই যে উদাহরণ 4 না, এটারও বিপরীত উপপাদ্য আছে। এটার বিপরীত অত কঠিন না, এটা বিপরীতটা সোজাই। দেখো এটা হলো বিপরীত, অনুশীলনীর 12 নাম্বার। অনুশীলনীর 12 হচ্ছে উদাহরণ 4 এর বিপরীত, উদাহরণ 4 এর বিপরীত। এটা এখন আমরা করিব, ওটা একটু লিখে দিই। এই যে এটা হলো উদাহরণ 3 এর বিপরীত ছিল, বুঝছো? জোড়ায় জোড়ায় পড়তে হবে এভাবে।
আসো আসো আসো, দেখো কি বলছে। প্রমাণ করো যে কোনো চতুর্ভুজের কর্ণদ্বয় যদি সমদ্বিখণ্ডিত করে তাহলে তারা সামান্তরিক। আগের বার কি ছিল? আগের বার আমাদেরকে বলে দিছিল একটা সামান্তরিক ছিল, কর্ণদ্বয় ছেদ করছে, প্রমাণ করো তারা সমদ্বিখণ্ডিত হয়, মানে মধ্যবিন্দুতে ছেদ করে। আর এবার বলেই দিছে চতুর্ভুজের কর্ণ দুইটা মধ্যবিন্দুতে ছেদ করতেছে, আমরা প্রমাণ করব সেটা একটা সামান্তরিক। তাহলে এবার দায়িত্ব সামান্তরিক প্রুফ করা, আগের উল্টো কিন্তু। আগেরটা দেওয়া ছিল সামান্তরিক, আর এবার আমরা প্রুফ করব সামান্তরিক। তাহলে আগের মতো ভাইয়া দেখো চিত্র আঁকতেছি, চিত্র একদম হুবহু আগেরটার কপি করো, আর কিচ্ছু না। আমি একটু নামকরণ করি, চলো এ বি সি ডি। বলো ডিরেকশনগুলো আমরা কিভাবে দিই? এ বিন্দু থেকে এ পাশে একটা, এ বিন্দু থেকে উপরে একটা। যারা আগের 3 ক্লাস করো নাই তারা কখনো এক্সপেক্ট করবে না সব বুঝবা, অবশ্যই আগের 3 ক্লাস করে আসতে হবে। ওকে, এখান থেকে দেখো কর্ণ নিলাম, এটার সমান্তরাল উপরেরটা ভাইয়া সামান্তরিকের ক্ষেত্রে, এটার সমান্তরাল এই পাশেরটা। যদি তুমি ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করো এই এই বিপরীত ক্রমে এটা, তাহলে এটার ডিরেকশনেই একই ক্রমে থাকবে এই কর্ণটা। আশা করি দিকগুলা বুঝছো। চলো আমরা বিশেষ নির্বাচন লিখে ফেলি। এবার কিন্তু আমরা জানি না এটা একটা সামান্তরিক, এটা জানি হলো একটা চতুর্ভুজ। বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন লিখবা, মনে করি এবিসিডি চতুর্ভুজে দুইটা পরস্পর ধরো ও বিন্দুতে ছেদ করছিল, কিছু তো বলে না, আমরা ধরে নিলাম আর কি। মনে করি এবিসিডি, এবার সামান্তরিক বলা যাবে না, এবার বলতে হবে চতুর্ভুজ। হ্যাঁ আমরা আঁকাইছি সামান্তরিক বুঝার জন্য আর কি। এবিসিডি চতুর্ভুজের কর্ণদ্বয়, কর্ণদ্বয় কি কি কর্ণ আছে দেখো, এবার আছে এসি কর্ণ আর বিডি কর্ণ। কর্ণদ্বয় এসি ও বিডি, এসি ও বিডি পরস্পর ও বিন্দুতে ছেদ করে, পরস্পর ও বিন্দুতে ছেদ করে। যেখানে বলেই দিছে এরা সমদ্বিখণ্ডিত করে, মানে এবার ওরাই বলে দিছে যেখানে এও সমান ওসি, এটা ওরাই দিয়ে দিছে, এও আর ওসি সমান, ও বিও আর ওডি সমান। এই প্রমাণ কি করতে হবে? প্রমাণ করতে হবে এবিসির একটা সামান্তরিক। আগেরটার ঠিক উল্টা, আগে দেওয়া ছিল সামান্তরিক, আমরা এটা প্রুফ করছি, এবার এটা দেওয়া আছে, আমরা প্রমাণ করব সামান্তরিক। এবিসিডি একটি সামান্তরিক। সবাই কি বিবৃতিটা বুঝেছি বা বিশেষ নির্বাচনটা বুঝেছি? তাহলে প্রমাণে যাব, প্রমাণটাও এক্স্যাক্টলি আগের মতোই আমরা অগ্রসর আগাবো। এই এইচডব্লিউ দিব না, শোনো এগুলো ডিরেক্টলি কমন আসবে, এগুলো হোমওয়ার্ক দিলে তো লাভ নাই, এগুলো ক্লাসে করাইতে হবে। ধরো কিছু দুর্বল বাচ্চা আছে, ওরা শুধু ক্লাস করে যাবে আর তো প্র্যাকটিস করবে না, ওর জন্য অ্যাটলিস্ট ক্লাস করলেই এনাফ হয়। আচ্ছা 1 মিনিট দাঁড়াও তো, ফেসবুকে লাইভ চলতেছে? এই ফেসবুকবাসী তোমরা গল্প করতেছো বসে বসে? চলতেছে চলতেছে, হঠাৎ করে চলে গেছিল। এই আইমান নামের একজন আমাকে এখন আউ ভাই বলে ডাকতেছে, দেখছো? আমার ফ্রেন্ডের মতো তোমরা শুরু করলা, হাই রে। আচ্ছা এখানে এক্সট্রা অঙ্কন নাই, চলো প্রমাণ শুরু করি। তোমরা ভালো দুষ্ট আছো, রোজা রমজান দিনেও দুষ্ট আমি কমে না তোমাদের, গল্প আর গল্প। দেখো ভাই আগের মতোই এরকম কোনাকুনি দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করবে, এমন না এই দুইটাই করতে হবে, তুমি উপরের দুইটাও কিন্তু করতে পারো। ঠিক আছে ভাইয়া, এই দুইটা করতেছি। তাহলে বলো প্রথম ত্রিভুজটা কি আছে? ও আগে একটু অ্যারোগুলা বসাই, মনে আছে? এটা যেহেতু এভাবে আসতেছে তাহলে এই অ্যারোটা আমরা এভাবে দিব, এটা যেহেতু উপরে উঠতেছে এই অ্যারোটাও উপরে দিব। ওকে, এবার ত্রিভুজ এওডি তে আসো। ত্রিভুজ এওডি, সবাই ত্রিভুজ বিধি লেখো, খাতায় লেখো, আমার আর বলতে হবে না, খাতায় লেখো। কি হবে? এও আর ওডি একই ক্রমে, এও যোগ ওডি সমান বিপরীত ক্রমে আছে এডি। এটা ধরো 1 নাম্বার। এবার 2 নাম্বার হলো ওই পাশের ত্রিভুজে আসো, ত্রিভুজ বিওসি, বিও যোগ ওসি বিপরীত ক্রমে বিসি। ত্রিভুজ বিওসি হতে বিও যোগ ওসি সমান বিপরীত ক্রমে বিসি। এবার ভাইয়া আগের বার না আমরা বলে দিয়েছিলাম এই দুটো সমান, এবার কিন্তু সমান টমান কিচ্ছু বলতে পারবে না। কেন বলো তো? কারণ এবার তো এটা সামান্তরিক না, এবার এটা চতুর্ভুজ। আমরা বলছি এটা চতুর্ভুজ, আমি না হয় আঁকছি সামান্তরিকের মতো করে। এখন ভাইয়া কি করবো? এখন আমরা অ্যাকচুয়ালি বিয়োগ করে দিব, এক আর দিকে বিয়োগ করে দিব, কারণ আমার সাম হয় এও আর ওসি এগুলো ব্যবহার করতে হবে, এগুলো দেওয়া, এগুলোকে আমি ব্যবহার করবো। এওর সাথে ওসি আসার উপায় হচ্ছে বিয়োগ করা, বুঝছো? তাহলে আমরা চলো বিয়োগ করবো, যোগ করলেও আসবে, এবার যোগ করলে আমাদের লাভ হবে না। তোমরা লিখবা 1 হতে 2 বিয়োগ করে পাই। সমীকরণের বিয়োগ পারো তো? বাম পক্ষ থেকে বাম পক্ষ বিয়োগ যায়, ডান পক্ষ থেকে ডান পক্ষ বিয়োগ যায়। দেখো বাম পক্ষে কি আছে? এও যোগ ওডি, খেয়াল করো, এও যোগ ওডি, বাম পক্ষ লিখছি কেবল, বিয়োগ যাবে ডান পক্ষ, ডান সরি বাম থেকে বাম, মানে 1 থেকে 2, 2 কি আছে? মাইনাস যাচ্ছে বিও, মাইনাস যাচ্ছে ওসি। বলো এতটুকু বুঝলাম কিনা? এটা থেকে এটা বিয়োগ গেছে, সমান এডি থেকে বিসি, সমান দিয়ে লেখো এডি মাইনাস হলো বিসি। এখন আসলে এও
আর কে জানি ওসি কিন্তু সমান, এও আর ওসি সমান। চল একটু সাইডে লিখে আসি, এও আর ওসি তাদের মান সমান। তারা দেখো একই রেখার একই ধারক রেখায় অবস্থিত, তাদের ডিরেকশনও সেম। তাহলে দুইটা ভেক্টর সেম বলা যায় না, দুইটা সমান ভেক্টর বলা যায় না। একইভাবে বিও আর ওডি সমান ছিল, বিও আর ওডির দিকে তাকাও, দিক একই, ধারক রেখাও একই, মানও সমান। তাহলে বিও আর ওডিকেও সমান ভেক্টর বলা হয়। কেন এই সমান ভেক্টরের শর্তগুলো পড়াইছিলাম দেখছো? ওই 3টা পয়েন্ট বারবার লাগে, বারবার। অনেকে মুখস্থ মারে, তখন একটা নতুন প্রশ্ন আসলে পারবে না, তোমরা বুঝে বুঝে মারতেছো। তাহলে এও আর ওসি তো সমান, বুঝছো? এও মাইনাস ওর সাথে ওসি কে লিখলাম, যোগ ওডি মাইনাস ওর সাথে বিও রে লিখলাম, এত সমান এডি মাইনাস বিসি। যেহেতু আমি জানি বিও মানে ওডি, এও মানে ওসি, একটু বসায় দাও। দেখো এওর জায়গায় ওসি বসাই দিলাম, ওকে। আবার ওডির জায়গায় বিও বসাই দিলাম, কারণ এটা তো সমান। আর ডিরেক্টলি বলা যেত সমান মান থেকে ওটা কেটে গেছে, তাহলে 0 হয়ে যাবে। মানে একজনের থেকে তার সমান মান বিয়োগ যাচ্ছে, তাহলে ওদের কাটা কাটা যে 0 ভেক্টর, এই দুটো কাটা 0 ভেক্টর। তাহলে কি থাকলো? 0 ভেক্টর সমান এডি মাইনাস বিসি। তাহলে এখন সাইড চেঞ্জ করো, সুতরাং এডি সমান হচ্ছে বিসি। বলো দুইটা ভেক্টর সমান মানে কি? তাদের মান সমান, তাদের ধারক রেখা একই বা সমান্তরাল, কিন্তু এ ডি বি সি আলাদা আলাদা বিন্দু, ধারক রেখা একই না, ধারক রেখা সমান্তরাল। তাহলে এই লাইন থেকে কিন্তু দুইটা পয়েন্ট বলতে পারি, এডি সমান হচ্ছে বিসি, আবার এডি প্যারালাল বিসি। বলো তো সামান্তরিক হওয়ার শর্ত কি? বিপরীত বাহু দুইটা সমান হইতে হয়, বিপরীত বাহু দুইটা সমান্তরাল হইতে হয়। দুইটাই পায়ে গেলাম। কিন্তু ভাইয়া এটার কথা বলবো না, এটা বলবো অনুরূপ ভাবে, বুঝছো? লাস্টে এখন বলতে হবে। আমরা এই দুই ত্রিভুজ নিছিলাম, এখন বইলা দিব এই যে দেখো সবুজ কালার দুইটা, সবুজ কালার দুইটা থেকে অনুরূপ ভাবে এইগুলা প্রমাণ করা যাবে। এটা আমি একটু সাইডে লিখে দিচ্ছি, এটা লাস্টে লিখে দিবা। অনুরূপ ভাবে পরীক্ষায় একটা দেখাইলেই হবে, একটাই দেখাতে হয়। অনুরূপ ভাবে সিওডি ও নিচেরটার নাম দেখো এওবি ত্রিভুজ এত এত হতে প্রমাণ করা যায়, প্রমাণ করা যায়। আমরা এই দুই বাহু বলছি, ওখান থেকে পাবা এই দুই বাহু সমান, অর্থাৎ ডিসি আর এবি সমান ও ডিসি আর এবি প্যারালাল। দেখছো বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, তাহলে এটা একটা সামান্তরিক। সবাই ক্রিস্টাল ক্লিয়ার কেন? এটা কিন্তু একটু বড়। একজন বলছে ভাইয়া এফবি তে সাউন্ড নাই। এই ফেসবুকবাসী, তোমাদের কাছে কি সাউন্ড নাই? বলো তো। অ্যাপে এসে একজন লেখছে সাউন্ড নাই। ফেসবুকবাসী গল্প না করে আমাকে একটু জানাও সাউন্ড আছে কিনা। এই বাকিরা এটা তুলো আর বুঝো। আমি পুরোটা একটু রিক্যাপ করে দিচ্ছি, পুরোটা আমি রিক্যাপ করে দিচ্ছি। খেয়াল করো আমাদেরকে কি দেওয়া ছিল? আমাদেরকে দেওয়া ছিল এটা একটা চতুর্ভুজ যার কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করছে। আমি চতুর্ভুজটার এই দেখো ছেদ করার পরে এই দুইটা পার্ট নিয়ে আলাদা করে ভেক্টরের যোগের সূত্র লিখছি। এটা একজনেরটা, এটা আরেকজনেরটা। পরে একের থেকে দুই বিয়োগ করে দিছি। বিয়োগ কেমনে করে? বাম পাশ থেকে বাম পাশ বিয়োগ যাবে, এও আর ওডি থেকে বিও আর ওসি দেখো বিয়োগ গেল। ডান থেকেও ডান যাবে, অর্থাৎ এডি থেকে বিসি বিয়োগ যাবে। এই যে গেল। এখন প্রশ্নে দেওয়া ছিল আমাদেরকে এও আর ওসি সমান, বিও আর ওডি সমান। দেখো ভাইয়া ওইটাই লিখলাম, এও আর ওসি সমান। আবার তাকাও, এও আর ওসি একই ধারক রেখায় অবস্থিত, আবার দুইটার দিকও সেম। এই 3টা পয়েন্টই কিন্তু এনাফ দুইটা ভেক্টর সমান বলার জন্য। একইভাবে বিও আর ওডি সমান বলছে প্রশ্নে, বিও আর ওডির ধারক রেখা একই, মানে একই রেখার উপরে অবস্থিত, দুইজনের ডিরেকশনও সেম, তাহলে এই দুইটা ভেক্টরও সমান। তাহলে কি বলা যায়? এও আর ওসি সমান, তাহলে দুটো কেটে যাবে, শূন্য। অথবা আমি একটু এলাবোরেট করে লিখলাম, আচ্ছা এও যেহেতু ওসির সমান, এওর জায়গায় আমি ওসি বসাই দিচ্ছি। আবার ওডি যেহেতু বিওর সমান, ওডির জায়গায় বিও বসাই দিচ্ছি। তাহলে তোমার বিয়োগটা দেখাইতে পারি, ওসি থেকে ওসি চলে গেছে, বিও থেকে বিও চলে গেছে, শূন্য হয়ে গেছে। কিন্তু ওই পাশে এডি থেকে বিসি ছিল। সাইড চেঞ্জ করো, সাইড চেঞ্জ করলে কি হয়ে যাবে? এডি সমান বিসি। দুইটা ভেক্টর সমান মানে কি? তাদের মান সমান এবং তাদের ধারক রেখা সমান্তরাল। ধারক রেখা একইও হইতে পারে বা সমান্তরালও হইতে পারে, বাট একই হওয়া সম্ভব না। কারণ দেখো একটা হলো এডি, এ আর ডি আলাদা বিন্দু, আবার বি আর সি আলাদা বিন্দু। কেমনে একই রেখায় থাকবে বলতো? অবশ্যই আলাদা রেখা, কিন্তু সমান্তরাল রেখা। এই যে দুইটা পয়েন্ট, তার মানে এটা সামান্তরিক প্রুফ হয়ে গেল। যদিও এখনো হয় নাই, এই দুইটা করছি। হ্যাঁ এই দুইটা লাগবে না, ওইটা অনুরূপ ভাবে। দেখো গ্রিনটা আমরা করিনি, বলবো অনুরূপ ভাবে এই দুই ত্রিভুজ থেকে বলা যায় সিডি আর এবি এরাও সমান্তরাল এবং এরাও সমান। আর যেই চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল তাদেরকে বলা যায় যে আমাদের সামান্তরিক। বুঝাতে পেরেছি?
একজন বলছে ভাইয়া লিখার টাইম দেন প্লিজ। খেয়াল করো, আমাদের উপপাদ্যগুলো করতে অনেক সময় লাগে, বুঝছো? তোমাকে আবার লিখার টাইম দিলে ক্লাস টাইম অনেক পার হয়ে যাবে। তোমাদের আরেকটা ক্লাস আছে না 3:30টায়, আমাদের পড়তে হবে তো, বুঝো নি? তাই কিন্তু একই স্লাইডে অনেকবার রিক্যাপ করতেছি, সময় নিচ্ছি। সো ক্লাস শেষে আমি স্লাইডটা দিয়ে দিব, ভাইয়া কিন্তু প্রপারলি সব লিখে দিচ্ছি। সো তুমি লিখতে পারবে, প্যারা হবে না। আশা করি সবাই বুঝতে পেরেছো। একজন বলছে ভাইয়া ফিজিক্স 11 চ্যাপ্টার দেন। এই বেটা, আগে ম্যাথ পড়াইতে দাও। আচ্ছা, আজকে ক্লাসের বড় লাস্ট একটা উপপাদ্য করবো, এটা এটা অনেক গুরুত্বপূর্ণ, এটাতে পূর্ণ মনোযোগ দাও, একটু ডিফারেন্ট। আগের যে 4টা করলাম ওইগুলো থেকে একটু ডিফারেন্ট, এবং এটা পরীক্ষায় আসে। সবাই পূর্ণ মনোযোগ দাও, ওইগুলোর চেয়ে একটু বেশি ইম্পর্টেন্ট। খেয়াল করো কি বলছে। ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো কোন চতুর্ভুজের সন্নিহিত বাহুগুলোর মধ্যবিন্দুর সংযোজক রেখা। তাহলে একটা চতুর্ভুজ আগে নেই, একটা র্যান্ডম চতুর্ভুজ আগে আঁকাই। চতুর্ভুজ আঁকা তো আসলে টাফ। মনে করি এটা একটা র্যান্ডম চতুর্ভুজ নিলাম, এন্ড এদের মধ্যবিন্দু লাগবে প্রত্যেকটা বাহুর। ধরো একটা বাহুর মধ্যবিন্দু এইটা, মধ্যবিন্দু আরেকটা বাহুর এইটা, আরেকটা বাহুর মধ্যবিন্দু এইটা, আরেকটা বাহুর মধ্যবিন্দু এইটা। তাহলে আমাদের কাছে কি আছে? ধরো এ বি সি ডি, পুরোটা একটা চতুর্ভুজ। সেই চতুর্ভুজের মধ্যবিন্দুগুলো আছে প্রত্যেকটা বাহুর। একটা বাহুর মধ্যবিন্দু ডি, আর এটাকে চলো ই বললাম, আর এটাকে এফ বললাম, আর এটাকে জি বললাম। আমাদের বলছে এই সন্নিহিত বাহুগুলোর মধ্যবিন্দুকে যোগ করো। সন্নিহিত মানে পাশাপাশি। বলে এর পাশে কোনটা আছে? এটা আর এটা। সো পাশের গুলোর সাথে দেখো যোগ দিয়ে দিলাম, এই যোগ দিলাম, ওর সাথে এটা যোগ দিলাম। আবার ইতে আসো, ই এর পাশাপাশি কারা? একটা তো দিয়ে দিছি, আরেকটা আছে দেখো এফ। এফ এর পাশাপাশি কারা? একটা তো দিয়ে দিছি, আরেকটা আছে ডি। বলো সবাই প্রশ্নের সিনারিওটা বুঝলাম কিনা? চিত্রটা যে ভাইয়া আঁকাইছি পুরোটা কি বুঝছো কিনা ভাইয়াকে একটু বলো। ভাইয়া সোজা আঁকলে সমস্যা না, সোজা আঁকলে সমস্যা না। দেখো এটা একটা র্যান্ডম চতুর্ভুজ। সো র্যান্ডম চতুর্ভুজ চেষ্টা করবা বিষম বাহু আঁকতে, তাহলে টিচারের নাম্বার একটু কমায় দেয়। কারণ র্যান্ডম চতুর্ভুজে আমরা যখন এরকম মধ্যবিন্দুগুলো নিয়ে সংযোগ করব, এটা একটা সামান্তরিক হয়ে যাবে। হয়তো আর অ্যাকুরেটলি আঁকি নেই, দেখো স্টিল ফিল পাওয়া যাচ্ছে, হ্যাঁ ভাইয়া এটা দেখতে মোটামুটি একটা সামান্তরিক মনে হইতেছে। অনেকে বলবে রম্বস, এই রম্বস তো একটা সামান্তরিক, বুঝছো? তো এই হলো আমার সেট আপটা। তাহলে চলো আমরা একটু আগে বলি, বিশেষ নির্বাচনটা লিখে ফেলি। বিশেষ নির্বাচন কি বলবো? মনে করি এবিসিডি চতুর্ভুজের, এই যে যারা লিখো এখন লেখো না কেন, আমার সাথে সাথে লেখো। খাতায় লিখতে তো আরো তাড়াতাড়ি হওয়ার কথা, বোর্ডে লিখতে না টাইম লাগে। এবিসিডি চতুর্ভুজের প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দু বলো। এতগুলো লেখা আসলে টাফ, তাই একবারে বলি যে 4টি বাহুর মধ্যবিন্দু। 4টি বাহুর মধ্যবিন্দু। যদি আমরা লিখি এ বি বি সি সি ডি ডি এ বাহুর মধ্যবিন্দু, সারাদিন লেগে যাবে। তাই বললাম 4টি বাহুর মধ্যবিন্দু কি কি আছে আমাদের বলো। ই এফ জি এইচ, তাই না? ই এফ জি ও এইচ, তাই কি? এই হে করছিটা কি দেখো, ডি কিন্তু 2বার নিছি তাই না? ভাই কিন্তু ডি 2বার নিয়ে নিছি, খেয়াল করো। ডি তো অলরেডি ব্যবহার হয়েছে, তাহলে বলবো ই, তারপরে এফ, তারপরে জি, তারপরে এইচ। টাইপিং মিস্টেক। ওকে, এবার আমরা কি করছি? ওদেরকে সংযোগ করে দিছি। সংযোগ করে দেখো আরেকটা চতুর্ভুজ পাইছি। প্রমাণ করতে হবে ইএফ জিএইচ একটা সামান্তরিক। প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে ইএফ জিএইচ একটি সামান্তরিক। ওকে, এখন অন্যান্যগুলোর চেয়ে এটার প্রমাণটা একটু ডিফারেন্ট। অনেক উপায়ে করা যায়, বাট আমি একটু শর্ট ওয়েতে করাবো বা ইফেক্টিভ ওয়েতে করাবো, যেটা ধরো তোমাদের ভালো লাগবে। মনে আছে আমরা একটা ভেক্টরকে কিন্তু এভাবেও প্রকাশ করছিলাম। ধরো এই ভেক্টরটার নাম লেখো সবাই। এই ভেক্টরটাকে ধরো আমি বললাম এ বি, ডিরেকশন হচ্ছে এরকম, এটার নাম কি হবে? এবি ভেক্টর না? আবার মাঝে মাঝে আমরা এরকম শীর্ষবিন্দু বা প্রান্ত যে দুইটা বিন্দু, এদের মাধ্যমে প্রকাশ না করে, বললা হইল কি? ভূত আসছে নাকি ক্লাসে? ও আল্লাহ, ভয় পেয়ে গেছিলাম, স্মার্ট বোর্ড হঠাৎ বন্ধ হয়ে গেছে। ও, হঠাৎ ভয় পেয়ে গেছিলাম। তোমরা দেখছো কি হয়েছে আমার সাথে? আসলে মানে ডাবল ট্যাপ পড়ছিল, স্লিপ মোডে চলে গেছিল। হ্যাঁ ভাইয়া, ফেসবুকের কমেন্টটা পড়তেছি। আচ্ছা দেখো, এটা হলো আমাদের এবি ভেক্টর। আমরা দুইটা প্রান্তের মাধ্যমে প্রকাশ না করে, এই ভূত আসে নেই, রোজা রাখছি না, ভূত কেমনে আসবে? দুইটা প্রান্তের মাধ্যমে প্রকাশ না করে মাঝে মাঝে একটা আলফাবেট দিয়েও প্রকাশ করি, যে এটা একটা ইউ ভেক্টর। এটা যে অবস্থান ভেক্টরই হইতে হবে এমন না, মাঝে মাঝে একটা আলফাবেট দিয়ে আমরা প্রকাশ করতে পারি। সেটাকে ধরো আমি ইউ ভেক্টর নাম দিলাম। ঠিক সেই কাজটা এখানে করবো। কই গেল আমাদের? এই যে সেই কাজটা আমি এখানে করবো, এবং এখানে আমরা সবগুলা বাহু একই ক্রমে মারবো। দেখো এটা হলো প্রথম বাহুটা, এই ক্রমে দিছি, এই দ্বিতীয় বাহু, তৃতীয় বাহু, চতুর্থ বাহু। দেখো সবগুলো একই ক্রমে, এই 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 এই। এটা টেকনিক সলভ করে। যেহেতু অনেকগুলো খন্ড খন্ড হয়ে গেছে, এটা যে ক্রমে, এখানে একটু বসায় দাও, এটা যেদিকে
এখানে একটু বসায় দাও, এটা যেদিকে এখানে একটু বসায় দাও, এটাও যেদিকে এখানে বসায় দাও। আগে 4টা অ্যারো দিবা, সবগুলা একই ক্রমে, ঠিক আছে? কিন্তু যেহেতু আমার এ থেকে ই, মাঝখানে ই পয়েন্ট চলে আসছে, তাই সেগমেন্ট ভাগ করে দিছি, এ থেকে ই থেকে ই, প্রত্যেকটা অ্যারো দিয়ে দিলাম। এখন প্রত্যেকটা ভেক্টরকে আমি একটা লেটার দিয়ে, একটা অ্যালফাবেট দিয়ে প্রকাশ করব। এই পুরোটাকে আমি প্রকাশ করতেছি এ ভেক্টর দ্বারা, এই পুরোটাকে আমি প্রকাশ করতেছি বি ভেক্টর দ্বারা, এই পুরোটাকে প্রকাশ করতেছি সি ভেক্টর দ্বারা, এই পুরোটা হচ্ছে ডি ভেক্টর দ্বারা। যারা বুঝো নাই তাদের জন্য আমি এটা একটা আলাদা স্লাইডে নিয়ে যে এটা আরেকবার একটু এলাবোরেট করতেছি। না বুঝে যাবা কোথায়, না বুঝে যাইতে দিব না। কপি করলাম, কপি করে চলো আমরা এই স্লাইডে আসি। এই হলো বসাইলাম, এই দেখো কিচ্ছু না। এই যে ভেক্টরটা এখান থেকে এখানে, এই পুরোটাকে নাম দিছি এ। এই যে ভেক্টরটা এখান থেকে ওই পাশে পুরোটাকে দিছি বি, এই পাশের পুরোটাকে দিছি কিন্তু সি, আর এই পুরোটাকে নাম দিছি হলো ডি। ঠিক যেমন আমরা একটা অ্যালফাবেট দিয়ে একটা ভেক্টরকে প্রকাশ করতে পারি, সেই কাজটা ভাইয়া করছি। ওকে, এখন তোমরা আমাকে একটা কথা বলবা, ই কি মধ্যবিন্দু না? তাহলে পুরোটা যদি এবি হয়, এ ই কি তার অর্ধেক, বা ইবি কি তার অর্ধেক? তাহলে পুরোটা যদি ছোট হাতের এ ভেক্টর হয়, ইবি কি এ এর অর্ধেক না? আমার কথাটা কি তোমরা বুঝছো? আমার কথাটা কি তোমরা বুঝছো? ইবি হবে পুরো এ এর অর্ধেক। এবি মানে ছোট হাতের এ, তাহলে ইবি হবে পুরো এ এর অর্ধেক, এটা বলতে চাচ্ছি। ঠিক আছে, আমরা এখন কাজ করবো যে আগের মতো বিপরীত পাশের দুইটা ত্রিভুজ নিয়ে। দেখো একটা ত্রিভুজ নিলাম আমি, এইটা, এটা নিব বিপরীত, এই যে এইটা। তোমরা কিন্তু এই দুইটাও নিতে পারো। অলওয়েজ আমরা এরকম মনে রাখবো আমরা বিপরীত দুইটাতে করবো, যাতে ওই যে সামান্তরিক প্রুফ করা যায় বিপরীত বাহু। কেন বিপরীতে যাই বুঝছো? সামান্তরিক প্রুফ করার জন্য। চলো এখানে ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করি। তাহলে এই অ্যারোটা দিতে হবে। দেখো এরা একই ক্রমে আছে, তাহলে এটা কিন্তু এই ক্রমে হবে না, হবে বিপরীত ক্রমে। গেল, এখানে দেখো এই এই একই ক্রমে আছে, এটা দিয়ে দিলাম বিপরীত ক্রমে। চলো এখন দুইটা ত্রিভুজে ত্রিভুজ বিধি লিখি। একটু অঙ্কন আছে, অঙ্কনগুলো বইলো যে ই কমা এফ, এফ কমা জি, জি কমা এইচ, এইচ কমা ই, এই চারটা যে যোগ করছে ওইটা একটু বইলো। আচ্ছা প্রথমে নিচেরটায় আসো, ত্রিভুজ ইবিএফ। সবাই ইবিএফ এ ত্রিভুজ বিধিটা লিখে দেখাও আমাকে। ত্রিভুজ ইবিএফ এ ত্রিভুজ বিধি লিখো, কি হবে? ইবি যোগ বিএফ বিপরীত ক্রমে ইএফ, ইবি যোগ বিএফ বিপরীত ক্রমে হবে ইএফ। শেষ। ওই ত্রিভুজে যাও, এটার নাম কি বলা যায়? জিএইচডি। এখানে কি হবে? জিডি যোগ ডিএইচ বিপরীত ক্রমে জিএইচ, ত্রিভুজ জিএইচডি। আমার এখানে ঝামেলা কি দেখো, স্মার্ট বোর্ডে আমি লিখি এক পাশে, চিত্র আরেক কোণায়, আমার ভ্যালু বসাইতে ওই কোণায় যাওয়া লাগতেছে। আচ্ছা দেখি, জিডি যোগ ডিএইচ, জিডি যোগ হচ্ছে ডিএইচ সমান হবে বিপরীত ক্রমে জিএইচ। এই দুইটা আমরা এখন লিখলাম। এখন এদেরকে আমরা কনভার্ট করে ফেলবো যে এই যে ছোট হাতের ভেক্টরগুলো দিছি না, এ বি সি ডি, তাদের মাধ্যমে কেমনে কনভার্ট করতে পারি সেটার জন্য চলো আমি ওই স্লাইডটায় আবার যাচ্ছি, একটু নামকরণগুলো আবার করি। এ বি সি ডি, এটাকে নাম দিছিলাম ই, তাই না? এই ভিতরের পয়েন্টকে নাম দিছিলাম ই, মধ্যবিন্দুটা এটাকে বলছিলাম এফ, এটাকে জি, এটাকে এইচ। আমাকে একটু একজন বলো, এই পুরোটা যদি হয় ডিএ, এই পুরোটা আমাদের ডিএ ছিল, হাই রে ওখানে তো অন্যভাবে চিহ্নিত করছি। আচ্ছা এখানেই বুঝাই তাহলে, দেখো পুরোটা এবি, আমরা এবি কে লিখছি ছোট হাতের এ, বলো এটা এগ্রি করো কিনা? পুরো বিসি কে লিখছি ছোট হাতের বি, পুরো সিডি কে লিখছি ছোট হাতের সি, ফাইনালি ডিএ কে লিখছি ছোট হাতের ডি। এই পার্টটা সবাই বুঝছি কিনা আমাকে এটা বলো। এটা বুঝতে পারি, তাহলে আমাকে বলো ইবি কি হবে? ইবি, ইবি তো ভাইয়া পুরাটার অর্ধেক, ই তো মধ্যবিন্দু, এটা কি হাফ অফ এ হবে না? ভাইয়া এটা বলতে চাচ্ছি। দেখো পুরোটার অর্ধেক হবে ইবি, কারণ ই এর ই বিন্দুটা হলো মধ্যবিন্দু, তাহলে পুরাটা এ হইলে এতটুকু হবে ছোট হাতের এ ভেক্টর। দেখছো ছোট হাতের এ ভেক্টরকে 2 দ্বারা ভাগ, অর্ধেক। আচ্ছা তাহলে পুরোটা যদি বিসি হয়, বিসির অর্ধেক দেখো বিএফ, তাহলে বিএফ হবে ছোট হাতের বি ভেক্টর। সিমিলারলি পুরো সিডির অর্ধেক দেখো জিডি, তাহলে জিডি কি হবে? জিডি হবে ছোট হাতের সি ভেক্টর। এখানে আসো, ডিএইচ পুরোটার অর্ধেক, তাহলে এটা হবে ডিএইচ ছোট হাতের ডি এর অর্ধেক। এই পার্টটুকু সবাই বুঝলাম কিনা আমাকে একটু বলো। আমি আরেকটা স্লাইড দিব কারণ জায়গা হচ্ছে না। দেখতে ক্যানভাসের মতো লাগতেছে, হ্যাঁ কত রকম লাগবে, ভেক্টর মানেই তো আর্ট। এই পার্টটা সবাই বুঝি কিনা একটু চিন্তা করে নিচে নিচে। ওকে, এখন তোমাদের মনে আছে ওই যে বহুভুজ বিধি, আমরা এ থেকে যাত্রা শুরু করে ঘুরে ফিরে আবার এতে ফেরত আসছি।
তাহলে লব্ধি শূন্য হবে না। সো ওইটাও আমরা একটু অ্যাপ্লাই করি, চলো ওইটাও আমরা একটু অ্যাপ্লাই করে আমি স্লাইডটা কপি করে নিচ্ছি। কপি করে এই পার্টগুলো রাখবো, এটা তো রাখার জায়গা নেই, এটা ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, আগের স্লাইডে আছে, ও আল্লাহ, আমি তো এই পুরোটাকে বলছি, এই ডিলিট করে দিছি, এটা কিন্তু আগের স্লাইডে আছে। এখানে আসো, এখানে এসে আমাকে বলো পুরো যে এবিসিডি বহুভুজ, এবিসিডিতে বহুভুজ বিধি অনুসারে, বহুভুজ বিধি অনুসারে তোমরা লিখবা। বলা যায় কিন্তু এবি যোগ সিডি যোগ ডি, এবি যোগ সিডি না, মাঝখানে একজন বাদ পড়ছে, এবি যোগ বিসি, তারপরে হবে সিডি, তারপরে হবে ডি। এই চারটা মিলে কিন্তু শূন্য ভেক্টর, কারণ ভাইয়া সবাই আছে একই ক্রমে। আমি ঘুরে ফিরে আবার এতে ফেরত আসতেছি, তাহলে জিরো ভেক্টর। প্রত্যেকটার মান বসাও, তাহলে এ যোগ বি যোগ সি যোগ ডি সবগুলো হচ্ছে শূন্য। এখানে আমরা একটা কাজ করবো, এ আর বি কে এক পাশে রাখো, বাকি সব অন্য পাশে নাও। তাহলে এমন হয় না? এই লাইনটা কি সবাই বুঝছি? এই লাইনটা কি সবাই বুঝছি? কারণ আমাদের এখানে ওইটাই আসবে। ইবিবিএফ, এখানে যাই, ইবিবিএফ, ইবিবিএফ এর মান কিন্তু জানি, ইবি হচ্ছে হাফ অফ এ, বিএফ হলো হাফ অফ বি। এখানে চলো মান বসাই, হাফ অফ বি যোগ হাফ অফ এ, এটা সমান ইএফ। বলো মানটা বসানো যায় কিনা? দেখে দেখে বসাইছি। এখানে দেখো ইবি মানে হাফ অফ এ, বিএফ মানে হাফ অফ বি, ইবি হাফ অফ বিএফ মানে হাফ অফ এ, হাফ অফ বি আর হাফ অফ এ, হাফটাকে ভাইয়া কমন নিয়ে নিছি। ওকে, আরেকটা লাইন লেখো, জিডি আর ডিএইচ এর মানটা বসাও। জিডি আর ডিএইচ হচ্ছে হাফ অফ ডি যোগ হাফ অফ সি, হাফ অফ ডি যোগ হচ্ছে হাফ অফ সি, সেটা হলো জিএইচ এর মান। তাহলে জিএইচ যদি এটা হয়, আমাকে একজন বলো এইচ জি কি হবে? এইচ জি দেখি কার কার মনে আছে। একটা ভেক্টর জিএইচ এর মান আমরা জানি, এইচ জি কি? জাস্ট সেটাকে নেগেটিভ করে দিতে হয় না? উল্টা ভেক্টর, বিপরীত ভেক্টর, এটাকে জাস্ট নেগেটিভ করো, তাহলে হবে মাইনাস হাফ অফ সি যোগ ডি বা ডি যোগ সি, যাই বলে একই কথাই তো, যোগের বেলায় তো একই কথা। বলো তো এই লাইনটা সবাই বুঝছি? এটা ছিল জিএইচ এর মান, আমি বের করছি এইচ জি, এইচ জি জাস্ট আগেরটাকে নেগেটিভ করে দিব। বুঝেছো? একটা ভেক্টরের বিপরীত ভেক্টর বের করতে হলে জাস্ট সেটা নেগেটিভ করে দিতে হয়। তাই নেগেটিভ কেন করলাম? নেগেটিভ করার কারণ হলো, দেখো আমরা অলরেডি জানি এ প্লাস বি সমান মাইনাস সি প্লাস ডি। এখানে দেখো তো মাইনাস সি প্লাস ডি কে আমরা কি দিয়ে রিপ্লেস করে দিতে পারি? হাফ অফ এ প্লাস বি দ্বারা। এই এটা বসালে লাভ কি? এ প্লাস বি দেখো এখানে ছিল, ইএফ চলে আসবে, তাহলে এইচ জি সমান এই পাশে আসছে ইএফ। তাহলে ফাইনালি এই কথাটা লিখি যে আমি এইচ জি সমান পাইছি হলো ইএফ। ভাই এটা বোর্ডে স্ট্রাকচার করাটা খুবই প্যারা হয়ে গেছে, বুঝছো? প্রপারলি সাজাতে পারি না, এই জন্য একটু জায়গা সংকলন হয়ে গেছে। তোমরা বুঝলে দেখো বুঝতে পারবো। আমি একবার রিক্যাপ করে দিচ্ছি, আমি একবার রিক্যাপ করতেছি। দেখো আমাদের শুরুতে এরকম একটা সেট আছে যেখানে চারটা ভেক্টরে আমি একই ক্রমে নিছি, চারটা ভেক্টর একই ক্রমে, তাই দেখো ওদের সবার সমষ্টি শূন্য। এন্ড প্রত্যেকটাকে আমরা ছোট হাতের এ, ছোট হাতের বি, ছোট হাতের সি, ছোট হাতের ডি এই ক্রমে প্রকাশ করছি। তাহলে এ বি সি ডি হবে শূন্য। এ বি কে এক পাশে রাখো, সি ডি কে ওই পাশে পাঠাও, তাহলে এ প্লাস বি হবে মাইনাস সি প্লাস ডি। এই ত্রিভুজ, এই ত্রিভুজ দুইটাতে ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করলাম, এই যে এত এত আসে। এখন আমরা যে মানগুলো ধরছিলাম অর্ধেকগুলা কিন্তু জাস্ট তার অর্ধেক হয়ে যাবে, মধ্যবিন্দুর জন্য বাহুগুলা জাস্ট অর্ধেক, পুরোটা এ, অর্ধেকটা হবে হাফ অফ এ। এই ভ্যালুগুলো এখানে বসাই দিছি, তাহলে ইএফ এর মান আসে এত। সিমিলারলি জিএইচ এর মান আসে এত। কিন্তু আমার মাথায় আছে ভাই আমি যদি মাইনাস সি প্লাস ডি আনি, প্লাস এ প্লাস বি বসানো যাবে, তাহলে আমি জিএইচ না বের করে উল্টাটা বের করবো, এইচ জি। তাহলে এইচ জি হবে জিএইচ এর জাস্ট নেগেটিভ, তাহলে জাস্ট সামনে একটা মাইনাস দিছি, তাহলে মাইনাস সি প্লাস ডি কে আবার বলা যায় এ প্লাস বি। এটা বসানোতে আবার সুবিধা হয়েছে কি ভাইয়া, এটা তো এই ভ্যালুর সমান, ইএফ এর সমান, তাহলে এইচ জি হয়ে গেছে ইএফ এর সমান। এইচ জি আর ইএফ মিলাও, ইএফ এইচ জি দুইটা সমান ভেক্টর, মানে মান সমান, ধারক রেখা সমান্তরাল, তাহলে সামান্তরিক প্রুফ হয়ে গেল। তাহলে এখান থেকে ফাইনালি এখন দুইটা কথা বলতে পারবা যে এইচ জি আর ইএফ এর মান সমান এবং এরা সমান্তরাল। এন্ড সামান্তরিক কিন্তু পুরোপুরি হয় নাই, এই দুই পাশ গেছে, অনুরূপ ভাবে এই দুইটা আসবে। তাহলে অনুরূপ ভাবে কথাটা কই বলবো? বলবো যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, এদের মাধ্যমে অনুরূপ ভাবে প্রমাণ করা যায় এই দুইটা ত্রিভুজ, মানে এই দুইটা বাহুও সমান ও সমান্তরাল। বলো সবাই বুঝতে পারছো কিনা? সবাই বুঝতে পারলাম কিনা একটু ভাইয়াকে বলো। ভাইয়া ক্লাস শেষে এটা নোটটার মধ্যে আমি এগুলো একটু স্ট্রাকচার করে সাজায় দিবনি, হ্যাঁ? কোনটার পরে কোনটা লিখবে একটু সাজায় দিব, মানে গিজি বিজি লেগে গেছে বেশি, ওই আমি চতুর্ভুজটা বেশি বড় করে এই জন্য ঝামেলাটা লাগছে। হ্যাঁ লাস্টে একটু রিক্যাপ করে দেন। আচ্ছা লাস্টে আরেকবার বলতেছি, দেখো আমি মাইনাস সি প্লাস ডির জায়গায় প্লাস এ প্লাস বি বসাইতে পারছি,
আমাদের আগের লাইনের যে ভ্যালুটা ছিল, দেখো মাইনাস সি প্লাস ডির জায়গায় প্লাস এ প্লাস বি, এই যে প্লাস এ প্লাস বি বসাইছি। তাহলে ভাইয়া হাফ অফ এ প্লাস বি কার মান ছিল? এটা তো ইএফ এর মান ছিল। তাহলে এইচ জি সমান এই জায়গায় ইএফ বসাই দেওয়া গেল। তাহলে এইচ জি কিসের সমান? ইএফ এর সমান। দুইটা ভেক্টর কখন সমান হয়? তাদের মান সমান, ধারক রেখা একই বা সমান্তরাল। কিন্তু ধারক রেখা তো একই না, তাহলে সমান্তরাল। তাই দেখো কি লিখছি, সমান্তরাল লিখছি। তাহলে এই বাহু সমান ও সমান্তরাল। সামান্তরিক হইতে গেলে শর্ত কি? এই দুইটা সমান ও সমান্তরাল হইছে, এরাও হইতে হবে সমান ও সমান্তরাল। এটা বলে দিব অনুরূপ ভাবে। আমরা এই ত্রিভুজ আর এই ত্রিভুজ নিয়ে কাজ করছি, বলবো অনুরূপ ভাবে এই ত্রিভুজ ও এই ত্রিভুজ হতে প্রমাণ করা যায় এটা আর এটা সমান ও সমান্তরাল। অর্থাৎ এই পুরো যে ক্ষেত্রটা ইএফজিএইচ সেটা একটা সামান্তরিক। সবাই বুঝতে পেরেছি কিনা আমাকে বলো। একজন বলছে ভাইয়া এইচ জিটা বুঝি না। তাহলে চলো মেইন ঝামেলা তোমাদের ওখানেই হয়েছে, ওইটা তাহলে ক্লিয়ার করে দিই। ধরো আমার একটা ভেক্টর আছে এবি, এবি ভেক্টর সমান আমি লিখলাম এসি, না এসি দিব না, সিবি মাইনাস হচ্ছে সিএ। ধরো এটা বলা আছে, আমাদের বললো তাহলে বিএ ভেক্টর কি হবে? এবি ভেক্টর যে কথা, বিএ জাস্ট তার নেগেটিভ। দেখছো, এবি যদি আমি জানি, বিএ কি হবে? এবি লেখো, সামনে একটা মাইনাস গুণ করে দাও। তাহলে আসো পরের লাইনে ভ্যালু বসাই, মাইনাস থাকলো, এবির মান কত? সিবি, সিবি মাইনাস হচ্ছে সিএ। দেখো মাইনাসটা ভিতরে গুণ করলে কি হয়ে যাবে? প্লাস সিএ মাইনাস সিবি। এটাই কিন্তু আমার বি এর মান। তাহলে কি পাইলাম? বিএ আসলে কিছুই না, এ বি এর জাস্ট ঋণাত্মক। এ বি যা দেওয়া ছিল, বিএ তার ঋণাত্মক। তেমনই ভাবে এই ম্যাথে আমাদের জিএইচ জানা ছিল, জিএইচ আমরা জানতাম হাফ অফ সি প্লাস ডি। তাহলে বলো এইচ জি সমান কি হবে? জাস্ট ওইটার নেগেটিভ, তাহলে মাইনাস হাফ অফ সি প্লাস ডি। এইবার বলো তো যার এটা বুঝতে অসুবিধা হয়েছিল সে কি বুঝছি কিনা? এই পার্টটাই জাস্ট আমরা করছি। এটাকে রেড কালার করে দিই না, চিহ্নটা এটাকে লাল বানাই দিই। এই কাজটাই জাস্ট আমরা এক্সট্রা করছি। বলো বুঝতে পারলাম কিনা? ক্লিয়ার? তাহলে আজকে আর সামনে না যাই। হ্যাঁ, রোজা রমজানের দিন আমারই অবস্থা আজকে টাইট হয়ে গেছে তোমাদের সাথে এত কথা বলতে গিয়ে। উপপাদ্য পড়াইতে গেলে অনেক কথা বলতে হয়। আজকে অবধি রাখবো না, আরেকটু পড়বা? বলো চাইলে আরেকটু পড়া যায়, আর 5-10 মিনিট পড়া যায়। একটু ভাইকে বলো, আর 5-10 মিনিট বলা যায়। ভাই এগুলো কি ডিরেক্ট এসএসসি এক্সামে আসবে? হ্যাঁ, এই যে দেখো আজকে যতগুলা করলাম, উদাহরণ 5, উদাহরণ 4, উদাহরণ 3 এবং ওইগুলোর বিপরীত উপপাদ্য অনুশীলনীর 11-12, এগুলাই হচ্ছে দেখবা মানুষ লাস্টে সাজেশন হিসেবে পড়ে। খালি পরীক্ষায় প্রচুর আসে, আমরা সবই পড়তেছি। তাহলে পরীক্ষা যেগুলো প্রচুর আসে সেগুলো তো মাস্ট পাঠতে হবে। আজকের গুলো অ্যাসাইনমেন্ট, নেক্সট ক্লাস কিন্তু কালকে, কালকের আগে গ্রুপে সাবমিট করে দিতে হবে। কালকে হয়ে গেলে হবে না, কালকে হয়ে গেলে আর কাউন্ট হবে না সেটা। ঠিক আছে? আজকে কতটুকু পড়ছি বলো? উদাহরণ 3, 4, 5 আর অনুশীলনীর 11-12। 11 আর 12 কিন্তু এদেরই বিপরীত। উদাহরণ 3-এর বিপরীত হচ্ছে 11, 4-এর বিপরীত হচ্ছে 12, আর 5 লাস্টে করলাম। সুন্দর করে একদম বিবৃতি সহ, চিত্র সহ সব A to Z লিখে এটা সাবমিট করবো। ঠিক আছে? আচ্ছা ছুটি দিয়ে দিচ্ছি, নেক্সট ক্লাসে বাকিটা পড়বো, কালকে বাকিটা পড়বো। ঠিক আছে? আজকের ক্লাস তাহলে এ পর্যন্তই। বেশিক্ষণ আর ক্লাস টাইম বাড়ালাম না। ভাইয়া এইচ জি আর ইএফ সমান কিভাবে হলো? হ্যাঁ, ডাউট থাকলে বলতে পারো। শোনো, ক্লাস শেষ, কারো ডাউট থাকলে বলতে পারো। একজনের একটা ডাউট হয়েছে, এটা একটু বলে দিই। এই যে ও বলছে ভাইয়া এইচ জি আর ইএফ সমান কিভাবে হলো। চলো যাই। এই যে তুমি তো এটা বুঝছো, এইচ জি এর মান মাইনাস সি প্লাস ডি আসছে। দেখো তো ইএফ এর মান কি ছিল? হাফ বি প্লাস এ। ভাইয়া এখানে একটু আসি, আমাদের ইএফ এর মান ছিল হাফ বি প্লাস এ। তাহলে ভাইয়া বা এ প্লাস বি, বি প্লাস এ লেখা, এ প্লাস বি লেখা একই কথা। ভাইয়া এরা কিভাবে সমান? আপনি বলতেছেন এইচ জি আর ইএফ সমান, কই দেখতেছি না তো এরা সমান। আমরা আগের লাইনে এরকম একটা ক্যালকুলেশন করে আসছি, আগের স্লাইডে, যে আমাদের এমন ছিল চারটা ভেক্টরের সমষ্টি হচ্ছে 0। তাহলে বলো এ প্লাস বি কে আমি বাম পক্ষে রাখলাম, সি আর ডি কে ডানে পাঠায় দাও, কি হবে? মাইনাস সি মাইনাস ডি। মাইনাসটা একটু কমন নাও তো, এ প্লাস বি সমান মাইনাস কমন নিলে সি প্লাস ডি। দেখো মাইনাসটা কিন্তু কমন আছে। তাহলে বলো কি শিখলাম? মাইনাস সি প্লাস ডি যে কথা, প্লাস এ প্লাস বি একই কথা। তাহলে আমি কি করতে পারি? প্লাস এ প্লাস বির জায়গায় বসাই দিব মাইনাস, একটা মাইনাস দিয়ে ধরো সেকেন্ড ব্র্যাকেট দিলাম, মাইনাস দেন লিখলাম সি প্লাস ডি। এটা কোত্থেকে বসাইলাম? এই যে এই ভ্যালুটা এখান থেকে দেখে দেখে বসাইছি। হাফ তো হাফের মতো আছেই, এ প্লাস বির জায়গায় বসছে মাইনাস সি প্লাস ডি। রাইট? এখন তাকাও তো, মিলাও তো। ও এই জিও হচ্ছে মাইনাস এত, ইএফও হচ্ছে মাইনাস এত।
তাহলে নিশ্চয়ই ইএফ আর এইচ জি সমান। বলো তো, যে প্রশ্ন করছিলা সে কি এখন নিজ চোখে দেখতে পাচ্ছ কিনা ভাইয়া? বলো তো, নিজ চোখে দেখতে পাচ্ছ কিনা, ক্লিয়ার হতে পেরেছো কিনা? ওকে, একজন বলছো ভাইয়া ভাইয়া আপনার জার্সিটা চাই। এটা তো আমার জার্সি না, এটা হচ্ছে এসিএস এর যে অ্যাডমিশন টেস্ট হয় ওখানে সেলিব্রেশন প্রোগ্রাম ছিল, ওই সেলিব্রেশন প্রোগ্রামে এই জার্সিটা দেওয়া হয়েছিল আর কি। অপার ভাই কাজ কর, অপার ভাই দিবে। ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এ পর্যন্তই। আরেকজন আবার ডাকতেছে, এও ভাই ছুটি দেন। ঠিক আছে, আচ্ছা একজন বলছে ভাই উদাহরণ 5টা পরের ক্লাসে রিক্যাপ করে দিন। ওকে যাও, ঠিক আছে। এখন যেহেতু অনেকক্ষণ ধরে পড়তেছে, একটু হয়তো মাথায় ঢুকে নেয়, নেক্সট ক্লাসে শুরুতে ওইটা আরেকবার একটু রিক্যাপ করে নিব, লেখা থাকবে, সুন্দর করে ওটা সাজায় রিক্যাপ করে দিব। ওকে, খুশি? আল্লাহ হাফেজ। তাহলে কোনো কিছু যাতে না বোঝা থাকে, ঠিক আছে, সব আমরা বুঝবো। কালকে 3:30টায় ক্লাস, এই যারা যাচ্ছ কালকে 3:30টায় ক্লাস, এটা কিন্তু এক্সট্রা ক্লাস দিছি, পড়া আগাইতে হবে অনেক বেশি। আগামীকাল 3:30 PM ক্লাস শেষ করে আমরা আসরের নামাজ যেন পড়তে পারি। 3:30 PM থেকে ক্লাস। ওকে, দেখা হচ্ছে কালকে। ভেক্টরের লেকচার 5, ভেক্টর 5। সবাই চলে এসো টাইম মতো। আজকের ক্লাস এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি আমার এই বন্ধুর কথা বলে বিপদে পড়ে গেছি না তোমাদের কাছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকো সবাই।